রাসেল ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? আল্লাহ যে রাখছে, শুক্রিয়া। ক্লাস তো মনে হয় লাইভ হচ্ছে। আচ্ছা, লাইভ হচ্ছে? ফেসবুকিং লাইভ, হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। তামান্না আপার নাকি জ্বর ছিল, সুস্থ হয়েছেন নাকি তামান্না আপা? না, জ্বর কিছুটা কমছে। ও, যাক আলহামদুলিল্লাহ, কমের দিকে যাচ্ছে, ভালো। Okay, let us start. Today we'll start the lesson conditional sentence. What is conditional sentence? Listen to me. Conditional sentence ki jinish. In our regular life, we sometimes speak a sentence that is preceded by a condition. আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিছু কথা বলি, এগুলির সাথে এগুলির শুরুতে কি থাকে, একটা কন্ডিশন থাকে। এগুলির সাথে the sentences include a condition. যেমন বলতেছি, আমাদের দল যদি ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে শ্রীলঙ্কা সফরে ভালো করবে। তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে ইনশাআল্লাহ বিসিএস কোয়ালিফাই করবা। তারা যদি আমাদেরকে ইনভাইট করে আমরা যাব। I told 3 sentences in বাংলা। আমি বাংলায় 3টা বাক্য বললাম। বাংলাদেশ দল যদি ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে শ্রীলঙ্কা সফরে তারা ভালো করবে। তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে ইনশাআল্লাহ বিসিএস কোয়ালিফাই করবা। আর তারা যদি আমাদেরকে দাওয়াত করে আমরা যাব। এই যে 3টা বাক্য আমি বললাম, এই 3টা বাক্যের মধ্যে শর্ত জড়িত আছে। আর শর্তের অধীনে একটা কথা আছে। অধীনে কথাটা কি? বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে ভালো করবে, তুমি বিসিএস কোয়ালিফাই করবা, আমরা যাব। এই 3টা কথার সাথে শর্ত জড়িত আছে। বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে ভালো করবে, তার শর্তটা কি? যদি তারা ভালোভাবে প্র্যাকটিস করে। তুমি বিসিএস কোয়ালিফাই করবা, তার শর্তটা কি? যদি তুমি কঠোর পরিশ্রম করো। আর আমরা যাব, শর্তটা কি? যদি তারা দাওয়াত করে। এই 3টা কাজ ঘটার মধ্যে 3টা শর্ত জড়িত আছে। ইফ দ্য কন্ডিশন ইজ ম্যাট, যদি শর্তটা ঘটে, দেন দ্য সেন্টেন্স আন্ডার কন্ডিশন উইল মিট। যদি কন্ডিশনটা ঘটে তাহলে পরের কাজটা ঘটবে, যদি কন্ডিশনটা না ঘটে পরের কাজটা ঘটবে না। ভালোভাবে শুনো কি বলেছি। যদি শর্তটা ঘটে পরের কাজটা ঘটবে, যদি শর্তটা না করে, যদি কন্ডিশনটা যদি ঘটে তাহলে তার অধীনস্থ কাজটা ঘটবে। আর কন্ডিশনটা যদি না ঘটে পরের কাজটাও কি ঘটবে না। এই ধরনের সেন্টেন্সকে বলা হয়, এই পুরো বাক্যটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এই পুরো বাক্যটাকে কি বলা হয়? কন্ডিশনাল। এই কন্ডিশনাল সেন্টেন্সেস আর অফ টু কাইন্ডস। কন্ডিশনাল সেন্টেন্স দুই রকমের। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল। স্যার, স্ক্রিন শেয়ার হয়নি। আগে বলবেন না সেটা? আমার তো কথা তাড়াতাড়ি মূল কাজ শুরু করে দিই। কন্ডিশনাল সেন্টেন্স দুই শেয়ার হইছে? জি স্যার, শেয়ার হয়েছে। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে দুই রকম। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল আবার দুই রকমের। একটা হচ্ছে ফ্যাকচুয়াল এন্ড হ্যাবিচুয়াল, আর আরেকটা হচ্ছে ফিউচার পসিবল। আনরিয়েল কন্ডিশনাল দুই রকমের। একটা হচ্ছে প্রেজেন্ট এন্ড ফিউচার, আরেকটা হচ্ছে পাস্ট। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স যে ডেফিনেশন দিয়ে আসলাম একটু আগে, সেই কন্ডিশনাল সেন্টেন্স দুই রকমের হয়। একটা হচ্ছে কি
রিয়েল কন্ডিশনাল, আমি পরিষ্কার করে লিখি, এটা হচ্ছে একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, বাস্তব কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স এই জন্যই শিখতে হয় কেন রিয়েল এবং আনরিয়েল মোতাবেক বাক্যের প্যাটার্ন গুলি কিরকম হয়। রিয়েল কন্ডিশনাল, একটা হচ্ছে আনরিয়েল, বাস্তব অবাস্তব। রিয়েল আবার দুই রকমের, একটা হচ্ছে ফ্যাকচুয়াল এন্ড হ্যাবিচুয়াল, আর একটা হচ্ছে ফিউচার পসিবল। আনরিয়েল দুই রকমের, একটা হচ্ছে প্রেজেন্ট এন্ড ফিউচার, আর একটা হচ্ছে পাস্ট। আসেন দেখি এগুলি সব কোনটা রিয়েল কোনটা আনরিয়েল তার পুরোপুরি ব্যাখ্যা একটু পরে পাবো, আগে আমরা মূল কাজ দেখি। এটা তাহলে এখন এতক্ষণ যা দেখলাম সেটাই ছিল এটা। কন্ডিশনাল সেন্টেন্স দুই রকমের, একটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল আর হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল আবার দুই রকমের, রিয়েল কন্ডিশনাল দুই রকমের, একটা হচ্ছে ফ্যাকচুয়াল এন্ড হ্যাবিচুয়াল, আর একটা হচ্ছে ফিউচার পসিবল। আনরিয়েল কন্ডিশনাল আবার দুই রকমের, একটা হচ্ছে প্রেজেন্ট এন্ড ফিউচার, আর একটা হচ্ছে পাস্ট। এবার আসেন দেখি এই জিনিসগুলো কি, তার ব্যাখ্যা শুনি, তার সেন্টেন্স প্যাটার্ন দেখি, তার স্ট্রাকচার দেখি, তার উদাহরণ দেখি। উদাহরণ দেখি এখন। তাহলে আমরা প্রথমেই দেখব, আবারও বলি, আমরা প্রথমেই দেখব রিয়েল কন্ডিশনাল। এই রিয়েল কন্ডিশনালের ফ্যাকচুয়ালটা দেখব, রিয়েল কন্ডিশনালের ফ্যাকচুয়ালটা দেখব, রিয়েল কন্ডিশনালে আমরা ফিউচার পসিবল দেখব। আবার বলি, আমরা রিয়েল কন্ডিশনাল কি জিনিস, রিয়েল কন্ডিশনাল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর ফ্যাকচুয়াল, রিয়েল কন্ডিশনাল হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের শর্ত অধীনস্থ কথা, যেটা ঘটে। রিয়েল কন্ডিশনাল যেটা যদি শর্তটা ঘটে পরের কাজটা ঘটে অথবা ঘটবে, যদি শর্তটা ঘটে পরের কাজটা ঘটে অথবা ঘটবে, যেটার মধ্যে বাস্তবতা আছে। বাস্তবতা আছে, বাস্তবতা কি হতেও পারে না হইতে পারে, অথবা প্রথমটা হলে পরেরটা হয়, প্রথমটা না হলে পরেরটা হয় না। যেমন আমি যদি বিকেলবেলা একটু সময় পাই তাহলে বাহিরে একটু বেড়াতে যাই, তার মানে প্রথমটা ঘটলে পরেরটা ঘটে, সময় পেলে যাই নেলে যাই না, বাস্তবতা আছে। উনি কি যান বাইরে বেড়াতে? হ্যাঁ যান, মাঝে মধ্যে যান, যখন সময় পান তখন যান, বাস্তবতা আছে। আজকে যদি সময় পাই তাহলে আজকেও যাব, তার মানে আজকে প্রথম শর্তটা ঘটলে পরে কাজটা ঘটবে। এগুলোর মধ্যে বাস্তবতা আছে, যেগুলোর মধ্যে বাস্তবতা আছে এগুলো হচ্ছে রিয়েল কন্ডিশনাল। আসেন দেখি রিয়েল কন্ডিশনালটা কিরকম আমরা দেখি। রিয়েল কন্ডিশনাল হচ্ছে রিয়েল কন্ডিশনাল ফ্যাকচুয়াল এন্ড হ্যাবিচুয়াল। ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের রিয়েল কন্ডিশন আমরা সহজে দেখি, খুব সংক্ষিপ্ত। এটার স্ট্রাকচারটা হবে এরকম, এটা স্ট্রাকচারটা হবে এরকম, আমি আপনাদেরকে বুঝাই। রিয়েল কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে এরকম, বাক্যের প্রথম অংশ হবে প্রেজেন্ট টেন্স, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট, যেটা এটা ইফ ওয়ালা অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরের শর্তের অধীনস্থটাও প্রেজেন্ট ইনডিফিনিট, শর্তের অধীনস্থ কথাটাও প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কি? ইফ প্লাস সাবজেক্ট থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের কোন ফর্ম হয়? প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের কোন ফর্ম হয়? ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, নাকি বেস ফর্ম না, প্রেজেন্ট ফর্ম। আই গো এটা প্রেজেন্ট ফর্ম, আর আই ক্যান গো, আই উইল গো ওইগুলো বেস ফর্ম, একটু পরে গিয়ে সেটা শিখবো। আচ্ছা, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের কথাটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম। এই একটা স্ট্রাকচার হতে পারে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে এই কথাটা ওই যে ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, যেহেতু এই কথাটা কোনো আদেশ, রিকোয়েস্ট এরকম হতে পারে। কিরকম? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস আমি কাউকে রিকোয়েস্ট করলাম প্লিজ দিয়ে, বললাম একটা ভার্ব ডু অথবা গো অথবা ইট, কাম, এরকম। এটারই প্যাটার্নটা আমরা এখন দেখব কিরকম। দেখেন স্ট্রাকচারটা কিরকম, গ্রামার স্ট্রাকচারটা কিরকম হবে। গ্রামার স্ট্রাকচারটা হবে এরকম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম, আবার সাবজেক্টের পরে ভার্বটা কোন ফর্ম হবে? সিম্পল ফর্ম, এটা মনে রাখতে হবে। তার মানে এই ধরনের ফ্যাকচুয়াল রিয়েল কন্ডিশনাল, ভালোভাবে সবাই শুনেন, রিয়েল কন্ডিশনাল ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, এটার আরেকটা নাম আমরা স্কুলে শিখে আসছি বা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল।
জিরো কন্ডিশনাল কেন জিরো, কারণ এইখানেও সিম্পল প্রেজেন্ট, এইখানেও সিম্পল প্রেজেন্ট। এই অংশটা ইফ ওয়ালা কথাটাও ভালোভাবে শুনেন, কন্ডিশনাল সেন্টেন্স এই জন্যই শিখতে হয়, এগুলি পরীক্ষায় আসে। ইফ ওয়ালা সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ইফ এর অধীনস্থ কথাটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে শর্তটাও প্রেজেন্ট ইনডিফিনিট, আর শর্তটা ঘটলে যে কাজটা ঘটবে না, যে কাজটা ঘটে, দিস ইজ অলসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে, ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা কিরকম হবে, আমরা ভার্ব দিয়ে দেব, একটা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর একটা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ আই ডু, ইউ ডু, মনে রাখবেন জিরো কন্ডিশনাল নিয়ম কি, জিরো কন্ডিশনাল দুইটাই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভালোভাবে মনে রাখতে হবে। আসেন দেখি আমরা তার কিছু উদাহরণে যাই। রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের উদাহরণগুলো দেখেন। ইয়াটা কি, এই যে এটা, ইয়াটা কি, ইফ আই ডু, ইউ ডু, ইফ অংশটা প্রেজেন্ট টেন্স, পর অংশটা, এই কথাগুলি মনে রাখতে হয়। জিরো কন্ডিশনাল কি, ইফ ওয়ালা অংশটা, ইফ কন্ডিশনটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্ডিশনের অধীনস্থ কথাটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেরকম ইফ আই হ্যাভ টাইম, যদি আমি সময় পাই, আই গো টু জিম, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ আই হ্যাভ টাইম প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, আই গো টু জিম, যদি আমি সময় পাই তাহলে আমি জিমে যাই। ইফ আই হ্যাভ টাইম, ইফ আই গেট টাইম ইন দ্য ইভিনিং, যদি আমি সন্ধ্যায় সময় পাই, আই ইউজুয়ালি গো ফর এ ওয়াক, আমি সাধারণত একটু বাইরে হাঁটতে যাই। তাহলে গো ফর এ ওয়াক প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ আই গেট টাইম প্রেজেন্ট ইনডিফিনিট। If the doctor has morning office hour, ডাক্তার সাহেব যদি সকালবেলা অফিস থাকে, if the doctor has present indefinite, he visits his patient at afternoon, সে তার রোগী দেখে বিকেলবেলা। তার মানে কি, হাসপাতালে রোগীদের, যে হাসপাতালে ডাক্তার বিকেলবেলা রোগীদেরকে তো ভিজিট করতে হয়, তার এই কাজটা সে বিকেলবেলা করে। if the doctor has morning office hour, present indefinite tense, he visits his patient at afternoon, দুইটাই present indefinite। if you see Maria, মারিয়া যদি তুমি দেখো, এখন দেখো আমি এইটার কিন্তু আরেকটা প্যাটার্ন আছে, এই যে এখানে আমি সেটা দেই না, এই যে প্যাটার্নটা, পরের দিকে তাকান, এখানে কিন্তু আরেকটা প্যাটার্ন ছিল, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, কোন কমান্ড, কোন রিকোয়েস্ট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন কমান্ড, কোন রিকোয়েস্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জিনিস। এই জন্যই এখানে হচ্ছে, আমি এটা লিখে নেই জায়গার মধ্যে, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিরকম, ইফ ইউ সি মারিয়া, তুমি যদি মারিয়ারে দেখো, ইফ ওয়ালা অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্লিজ, প্লিজের পরে এই যে প্লিজের পরে ডু আছে এই জায়গায়, প্লিজ, প্লিজ আস্ক হার টু কল মি, প্লিজ আস্ক হার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট। টেল মি, আমাকে বলো, ইফ ইউ হিয়ার ফ্রম মাম, মা বললে আমাকে ডাকবা, মা আমাকে কল মি, আমাকে বললো, মা ইফ ইউ হিয়ার ফ্রম মাম মানে মার কাছ থেকে যদি শুনো, বা মা যদি তোমাকে বলে। তার মানে এই দুইটা জিনিস আমি, এই দুইটা জিনিস আমাদের রিকোয়েস্টের মধ্যে। আই অলওয়েজ সি আ মুভি, আমি সবসময় একটা সিনেমা দেখি, ইফ আই স্টে আপ এট নাইট, যদি আমি রাতে জাগা থাকি। তাহলে আই অলওয়েজ সি আ মুভি, আমি সবসময় একটা মুভি দেখি। ইফ আই স্টে আপ এট নাইট, যদি আমি রাতে জাগা থাকি, যদি আমি রাতে জাগা থাকি। হি ভিজিটস, she visits, sorry, I am sorry, she tries to pay me a visit, সে সব সময় আমাকে দেখতে আসতে চেষ্টা করে। she tries present indefinite tense to pay me a visit, সে আমাকে দেখতে আসতে চেষ্টা করে। if she ever comes to মিরপুর, যদি সে কখনো মিরপুরে আসে, যখনই মিরপুরে আসে তখনই আমাকে একটু দেখতে আসতে চেষ্টা করে। my dog always wakes me up, my dog, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, she ever, কখনো, comes প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ওয়ালা অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার ইফ এর অধীনস্থ কথাটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মাই ডগ অলওয়েজ ওয়েকস মি আপ, আমার কুকুর আমাকে সব সময় জাগায় দেয়। ইফ হি হিয়ার্স স্ট্রেঞ্জ নয়েজ, যদি সে অপরিচিত শব্দগুলো শুনে, তাহলে সবসময় ঘেউ ঘেউ করে আমাকে জাগায় আর কি। তাহলে ইফ মাই ডগ অলওয়েজ ওয়েকস মি আপ, মাই ডগ অলওয়েজ ওয়েকস মি আপ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ হি হিয়ার্স, যদি সে দেখে, স্ট্রেঞ্জ নয়েজেস, যদি অদ্ভুত শব্দ। রাসেল, এটা কি আমার গ্রুপে লাইভ হইতেছে? লাইভ হচ্ছে স্যার। গ্রুপে? জি স্যার। আমি তো মোবাইলের দিকে তাকাই না। হ্যাঁ স্যার, নোটিফিকেশন আসছে লাইভ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা কি শিখলাম? রিয়েল কন্ডিশনাল, যেটা ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, যার আরেকটা নাম হচ্ছে জিরো কন্ডিশনাল। সেই জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা কি?
ইফ ওয়ালা অংশটা সাবজেক্ট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম, আবার ইফ এর পর অংশটাও সাবজেক্ট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। জিরো কন্ডিশনাল ইফ ও প্রেজেন্ট, ইফ মানে শর্তটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা ছিল আমাদের ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। তার মানে আমরা কোনটা দেখলাম? আমরা দেখলাম এই জিনিসটা, আমরা এই জিনিসটা দেখলাম এখন, এই জিনিসটা দেখলাম এতক্ষণ যাবত ফ্যাকচুয়াল এবং রিয়েল, এই রিয়েল কন্ডিশনালের ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল দেখলাম। এখন আমরা দেখব রিয়েল কন্ডিশনালের ফিউচার পসিবল। ফিউচার পসিবলের স্ট্রাকচারটা কি রকম? ফিউচার পসিবলের স্ট্রাকচারটা হচ্ছে, আমরা পরেরটাতে যাই। এখন হচ্ছে রিয়েল কন্ডিশনাল, রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল, রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল, যেটা ভবিষ্যতে ঘটতে পারে, ঘটবে বা ঘটতে পারে। হ্যাঁ, এটা এই ধরনের কথা কিরকম দেখেন। আর এটা স্ট্রাকচারটা কেমন হবে? এটা হবে ফিউচার পসিবল। মনে রাখবেন এইখানে রিয়েল কন্ডিশনাল, সরি রিয়েল কন্ডিশনাল, রিয়েল কন্ডিশনাল, রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল, যেটা ফিউচার পসিবল, ফিউচার পসিবল যেটা, এটা হচ্ছে ইফ, যেটা ইফ এর পরে সিম্পল প্রেজেন্টই হবে, সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টই হবে, আর পরের অংশটা সাবজেক্ট প্লাস ফিউচারের দিকে চলে যাবে। উইল হতে পারে, ক্যান হতে পারে, মে হতে পারে, আর একটা মাস্ট হতে পারে। আপনারা, আমি একটু স্ক্রিনটা শেয়ার বন্ধ করি, জাস্ট মিনিট, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য। জাস্ট মিনিট একটু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই আবার? হ্যালো, জি স্যার। ওকে স্যার, ওকে। তাইলে আমরা ফিউচার পসিবলের কথা কি বলতেছিলাম? ফিউচার পসিবল কি ছিল? সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, আর আরেকটা সাবজেক্টের পরে উইল আসবে, ক্যান আসবে, ভালোভাবে মনে রাখবেন, মে আসবে, মাস্ট আসবে। এই চারটার বাইরে কোন, তারপরে ভার্ব আসবে। এই ভার্বটা ইন
বেস ফর্ম। বেস ফর্ম কেন মনে রাখতে হবে? মোডালের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে, মোডাল অক্সিলারির পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে, যাইটাই আসুক বেস ফর্ম বসবে। ওকে, তাহলে আমাদের রিয়েল কন্ডিশনাল যেটা রিয়েল কন্ডিশনাল, এটা কি ফিউচার পসিবল, ফিউচার পসিবল। তাহলে আনরিয়েলের দুইটা, একটা হচ্ছে রিয়েল আনরিয়েল, একটা হচ্ছে ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, একটা হচ্ছে কি ফিউচার পসিবল। ফিউচার পসিবলের স্ট্রাকচারটা কি হবে? ইফ হল অংশটা সিম্পল প্রেজেন্ট টেন্সই থাকবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, কিন্তু পরের অংশটা আর প্রেজেন্ট টেন্সে থাকবে না, উইল দিয়ে কথা হতে পারে, ক্যান দিয়ে কথা হতে পারে, মে দিয়ে হতে পারে, মাস্ট দিয়ে হতে পারে। যেমন ইফ আই ডু, ইউ উইল ডু হতে পারে, ইউ ক্যান ডু হতে পারে, ইউ মে ডু হতে পারে, ইউ মাস্ট ডু হতে পারে। যেমন যদি ছুটি পাই আমি বাড়ি যাব, ইফ আই গেট লিভ, ইফ আই গেট লিভ, যদি আমি ছুটি পাই, আই উইল গো হোম, আমি বাড়ি যাব, আই উইল গো হোম, আমি বাড়ি যাব। আবার বলতে পারি ইফ আই গেট লিভ, যদি আমি ছুটি পাই, আচ্ছা আই ক্যান গেট হোম, আমি বাড়ি যেতে পারি, যেতে পারি। আর যদি আমি ছুটি পাই, ইফ আই গেট লিভ আই মে গো হোম, আমি বাড়ি যেতেও পারি, যেতেও পারি, আমি বাড়ি যেতেও পারি। একটা হচ্ছে যেতে পারি, একটা যেতেও পারি। ইফ আই গেট লিভ আই মাস্ট গো হোম, আই মাস্ট গো হোম, আমি অবশ্যই বাড়ি যাব, অবশ্যই, সংক্ষেপে বলে অবশ্যই যাব। তাহলে এর ইয়াটা কি? যদি প্রথম কাজটা ঘটে, ইফ আই ডু, ইউ উইল হতে পারে, ক্যান হতে পারে, মে হতে পারে, আরেকটা কি মাস্ট হতে পারে। এই চারটাই হচ্ছে ফিউচার পসিবল, রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবলের স্ট্রাকচার। ইফ হল অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই থাকবে, পরের অংশটা এই চারটা মডাল দিয়ে হবে, এর বাইরে আসবে না, কখনই আসবে না, আসার কথাও না, এরকম কথা হয়ও না। ক্লিয়ার? এবার যদি বলি, হ্যাঁ, বাংলাদেশ যে দল যদি ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে শ্রীলঙ্কাতে তারা ভালো করবে। ইফ বাংলাদেশ টিম প্র্যাকটিসেস প্রপারলি, দে উইল এক্সেল, দে উইল এক্সেল ইন, এটা এক্সেল মানে ভালো করা, দে উইল এক্সেল ইন শ্রীলঙ্কা, তারা শ্রীলঙ্কায় ভালো করবে। দে ক্যান এক্সেল ইন শ্রীলঙ্কা, তারা শ্রীলঙ্কায় ভালো করতে পারে। দে উইল, দে মে এক্সেল ইন শ্রীলঙ্কা, তারা শ্রীলঙ্কায় ভালো করতেও পারে। আর ইফ বাংলাদেশ টিম প্র্যাকটিসেস প্রপারলি, যদি বাংলাদেশ দল ভালোভাবে প্র্যাকটিস করে, শ্রীলঙ্কাতে তারা অবশ্যই ভালো করবে, দে মাস্ট এক্সেল ইন শ্রীলঙ্কা। তার মানে আমি বারবার একটা কথাই বোঝাতে চাচ্ছি, ফিউচার পসিবলের বেলা ইফ হল অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশগুলো হবে উইল, ক্যান, মে, মাস্ট, এই চারটার বাইরে কোনো কথা হবে না। এটাই হচ্ছে ফিউচার পসিবলের স্ট্রাকচার। আসেন দেখি ভালোভাবে দেখি। রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল গ্রামার স্ট্রাকচার, ইফ প্লাস সাবজেক্ট ইন ভার্ব প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম, আর পরের অংশটা উইল, ক্যান, মে, মাস্ট, এই চারটার মধ্যে হবে উইল, ক্যান, মে, মাস্ট। আর ভার্ব কি বেস ফর্ম, এইখানেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের মতো লাগে, এখানে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ফর্ম। আমি সরি, এটা ভুল লিখছি আমি, এটা ভুল লিখছি আমি, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, ইফ প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, আমি সরি, এটা ঠিক করে নি আমি, ইফ প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম। তাহলে আনরিয়েল কন্ডিশনাল ফিউচার ফর্মুলার স্ট্রাকচারটাকে ইফ সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, আবার সাবজেক্টের পরে কি হবে উইল, পরের সাবজেক্টের পরে হবে কি উইল, ক্যান, মে, মাস্ট বলার কথা। এটার গ্রামার ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা দিয়ে আমরা দেখি, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব বসিয়ে, ইফ আই ডু, যদি আমি করি তাহলে তুমি করবে, ভালোভাবে শুনেন, করবে। ইফ আই ডু, যদি আমি করি তাহলে তুমি করবে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের বেস ফর্ম, তার আগে উইল আসতে পারে। আর এটা আসতে পারে কি ইফ আই ডু ইউ ক্যান ডু, যদি আমি করি তাহলে তুমি করতে পারো, একটা হচ্ছে করবে,
আরেকটা হচ্ছে করতে পারো, করতে পারো, সামর্থ্য। ইফ আই ডু ইউ মে ডু, তুমি করতেও পারো, করতেও পারো, দুইটাই পারো। এক পারো হচ্ছে এবিলিটি, আরেকটা পারো হচ্ছে পসিবিলিটি। সে খুব ভালো গাইতে পারে, এটা হচ্ছে তার এবিলিটি, কিন্তু সে আমাদেরকে একটা গান শোনাতে পারে, এটা হচ্ছে পসিবিলিটি। তাহলে সে ভালো গাইতে পারে, হি ক্যান সিং ওয়েল, এটা তার এবিলিটি, ক্যান দিয়ে কথা বলেছি। আর আমাদেরকে একটা গান শোনাতেও পারে, হি মে সিং এ সং ফর আস, আমাদের জন্য একটা গান গাইতেও পারে, হি মে সিং এ সং। হ্যাঁ, তামান্না খুব ভালো রান্না করতে পারে, তামান্না ক্যান কুক ভেরি ওয়েল, এটা তার সামর্থ্য। আর উনি ওনার বাড়িতে আমাদেরকে দাওয়াত দিতে পারে, এটা কি সম্ভাবনা। তাহলে এই ওইটাও পারে, এটাও পারে, এই সম্ভাবনা হচ্ছে পসিবিলিটি, এটা মে দিয়ে বলতে হয়। শি মে ইনভাইট হাস টু হার রেসিডেন্স, তার বাড়িতে দাওয়াত দিতেও পারে। তাহলে একটা হচ্ছে ক্যান, একটা হচ্ছে মে, আরেকটা হতে পারে মাস্ট, অবশ্যই, অবশ্যই। যদি আমি ছুটি পাই তাহলে অবশ্যই বাড়ি যাব। ইফ আই গেট লিভ আই মাস্ট গো হোম, আমি অবশ্যই বলবো। আমি যদি লোনটা পাই তাহলে গাড়িটা কিনবো, ইফ আই গেট দ্য লোন আই উইল বাই দ্য কার। যদি আমি লোনটা পাই তাহলে গাড়িটা কিনতে পারি, ইফ আই গেট দ্য লোন আই ক্যান বাই দ্য কার। যদি আমি লোনটা পাই তাহলে গাড়িটা কিনতেও পারি, দেখি কিনতেও পারি, নাও কিনতে পারি, সম্ভাবনা আছে, আবার নাও। ইফ আই গেট দ্য লোন আই মে বাই দ্য কার। আর যদি লোনটা পাই তাহলে অবশ্যই একটা গাড়ি কিনবো, তাহলে ইফ আই গেট দ্য লোন আই মাস্ট বাই এ কার। তাহলে আমি করব, করতে পারি, করতেও পারি, অবশ্যই করব। এই চারটা হচ্ছে ফিউচার পসিবলের স্ট্রাকচার, ফিউচার পসিবিলিটি। এই চারটা দিয়ে ফিউচার পসিবিলিটি ইয়া তৈরি হয়, এর বাইরে কোনো কথা আসে না। এবং মনে রাখতে হবে রিয়েল কন্ডিশনালের দুইটা, রিয়েল কন্ডিশনাল কয়টা, আবার শোনো, রিয়েল কন্ডিশনাল কয়টা, রিয়েল কন্ডিশনাল দুইটা, রিয়েল কন্ডিশনাল দুইটা। একটা হচ্ছে ফ্যাকচুয়াল আর হ্যাবিচুয়াল, যেটা আগে দেখলাম, আর এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে ফিউচার পসিবল। ফিউচার পসিবল কি, ইফ অলা অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর পরেরটা সাবজেক্ট প্লাস কি কি হইতে পারে, ফিউচার, উইল হতে পারে, ক্যান হতে পারে, মে হতে পারে, মাস্ট হতে পারে। এরপরে ভার্বের বেস হবে, এদের পরে ভার্বের বেস ফর্ম হয়। এই স্ট্রাকচারটাই হচ্ছে এইটা। তাইলে আমরা রিয়েল কন্ডিশনাল যে দুইটা জিনিস মনে রাখবা, রিয়েল কন্ডিশনালের ইফ অলা অংশটা, ইফ ক্লজটা সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট, রিয়েল কন্ডিশনালের ইফ ক্লজ সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট। আবার মনে রাখবা রিয়েল কন্ডিশনালের ইফ ক্লজ সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট। এই কথাটা এখন মনে রাখলে একটু পরে যখন আনরিয়েল পড়াবো তখন তুমি ইজিলি ডিফার করতে পারবা। মনে রাখবা রিয়েল কন্ডিশনালের ইফ ক্লজ সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট, এইটাই আমি বলতে চাচ্ছি। ইফ ক্লজ, তাহলে আমরা যে এখন যেটা দেখতেছি, এইটা যেটা এখন দেখতেছি, এইটাই দেখতেছি কোথায়, ওই পাশে, সেটা হচ্ছে এইটা। ইফ ক্লজ দেখো, ইফ ক্লজ সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট, পরে অংশটা উইল, ক্যান, মে, মাস্ট। চলো আমরা উদাহরণ দেখি। রিয়েল কন্ডিশনাল প্রথম অংশটা কি, ফিউচার পসিবল, যেটা রিয়েল কন্ডিশনাল, যেটা ফিউচার পসিবল, ফিউচার পসিবল নিয়ে কথা বলতেছি। ইফ অংশটা প্রেজেন্ট ইনফিনিট, পরেরটা এই যে এইগুলি এখানে লিখছি, আবার পরেরটা উইল ওলা কথা, মে, মাস্ট হইতে পারে, মাস্ট লেখা হয়নি, উইল, মে, মাস্ট। আচ্ছা, এবার আসে দেখি উইল, মে, মাস্ট। কিরকম, ইফ আই হ্যাভ টাইম, ভালোভাবে দেখো, ইফ আই হ্যাভ টাইম, আগের মতো আবার টাইম দিয়ে বললাম, যদি আমার সময় থাকে, ইফ আই হ্যাভ টাইম, যদি আমি সময় পাই, ইফ আই হ্যাভ দ্য টাইম, যেহেতু আমার সময়টা, আই উইল গো শপিং উইথ ইউ, যদি আমি সময় পাই। তুমি যে সময় যাইতে বলতেছো যে আমার সাথে একটু বিকালবেলা শপিং এ যাবি, তাই আমি বলতেছি ইফ আই হ্যাভ দ্য টাইম, যদি আমি সময় পাই, তার মানে কি ওই সময়টা, যে সময়টা আমার দরকার। আই উইল গো, দেখো উইল এর পরে ভার্বের বেস ফর্ম, আই উইল গো শপিং উইথ ইউ, যে আমি তোমার সাথে শপিং যাব। ইফ হি গেটস দ্য লিভ, যদি সে ছুটিটা পায়, হি উইল গো টু হিজ ভিলেজ হোম, সে তার গ্রামের বাড়ি যাবে, উইল ওয়ালা কথা। যদি ছুটি পায়, যদি আমি সময় পাই, এগুলি সব প্রেজেন্ট ইনফিনিট। ইফ ওয়ালা অংশটা প্রেজেন্ট ইনফিনিট, ইফ ক্লজটা প্রেজেন্ট ইনফিনিট। পরের প্রিন্সিপাল কথা, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা, এটা হচ্ছে কি উইল এর পরে, এটা মেইন ভাবটা কি হবে, উইল এর পরে, উইল দিয়ে ভার্বের বেস ফর্ম, আমি করব, আমি করতে পারি, আমি করতেও পারি, এরকম। ইফ হি গেটস স্লিপ, হি উইল গো টু হিজ ভিলেজ হোম, সে তার গ্রামের বাড়ি যাবে।
ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি ভালো কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান ম্যানেজ এ জব, তুমি একটা চাকরির ব্যবস্থা করতে পারো। ক্যানের পরে ম্যানেজ, ভার্বের বেস ফর্ম। সাম ট্যাক্স রেটস মে গো আপ, কয়েকটা ট্যাক্সের রেট বেড়ে যাবে, ইফ দ্য ইনফ্লেশন রেটস রাইজেস দিস ইয়ার, যদি এই বছর মুদ্রাস্ফীতি বাড়ে, মুদ্রাস্ফীতি রেট আর কি ইনফ্লেশন রেট বাড়ে, তাহলে ইনফ্লেশন রেট বাড়লে কয়েকটা ট্যাক্স রেটও বেড়ে যাবে। উই উইল পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, আমরা কম্পিটিশন অংশগ্রহণ করব যদি, ইফ উই গেট দ্য ইনভিটেশন, যদি আমরা সময় পাই। একটা কথা বলে দিই, ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব, আরেকটা জিনিস যে সাবজেক্ট প্লাস ভার্ব যেটা আসে, এটা পরেও আসতে পারে, এটা পরেও আসতে পারে। ইফ মাই হেডেক ডিসঅ্যাপিয়ার্স, ইফ মাই হেডেক ডিসঅ্যাপিয়ার্স, যদি আমার মাথা ব্যথা চলে যায়, I will play chess with you, আমি তোমার সাথে চেস খেলবো। If my headache disappears, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর আমি খেলবো I will play tennis with you. If she practices regularly, যদি সে নিয়মিত প্র্যাকটিস করে, নিয়মিত যদি প্র্যাকটিসটা করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, practices, he can play very well, সে খুব ভালো তখন বাজাইতে পারে বা খেলতে পারে। প্র্যাকটিস করলে সে কিন্তু ভালোই বাজায়, এরকম আর কি। If she practices regularly, present indefinite tense, he can এর পরে play well. If he gets the news, যদি সে সময় খবরটা পায়, he will immediately inform us, সে আমাদেরকে তৎক্ষণাৎ জানাই দিবে। তাহলে সব খবরটা যদি সে পায়, if he gets, he will immediately gets the new inform us, সে immediately আমাদেরকে জানাই দিবে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা will এর পরে। কথা বোঝা যাচ্ছে? এই হচ্ছে আমাদের ফিউচার পসিবল নিয়ে কথা ছিল, যেটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল দুই রকমের হয়, একটা হচ্ছে সরি, রিয়েল কন্ডিশনাল দুই রকমের হয়, একটা হচ্ছে ফ্যাকচুয়াল আর একটা হচ্ছে হ্যাবিচুয়াল। এই দুইটি আমরা তখন দেখলাম। এখন আমরা চলে আসব আনরিয়েলে। আনরিয়েল কথাটা কি জিনিস? আনরিয়েল কথাটা হচ্ছে এমন, সামথিং উড হ্যাপেন অর উড হ্যাভ হ্যাপেন্ড, সামথিং উড হ্যাপেন, something would happen, আমি সহজ ডেফিনেশন দিচ্ছি, ভালোভাবে শুনেন। something would happen in present or future if, অথবা something would have happened in the past, something would happen in present or future, or something would have happened in the past if the circumstances in the if clause is met in the future, অথবা had met in the past. If the circumstances in the if clause met in the future or present or had met in the past. কথাগুলো এখনো বুঝেন নাই, আমি মূল কথা বোঝানোর জন্য বলতেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা বলেন, আবার আমার সাথে কথা জবাব দেন। যদি বলি, যদি আমি মনে করেন আজকে কত তারিখ, 1 তারিখ, আমি বললাম যে আমি আমার অফিসারকে বলবো আমাকে ছুটি দিতে, আমি 3 তারিখ থেকে ছুটি যাব, 3 তারিখ থেকে 4 দিনের ছুটি যাব, 3 তারিখ থেকে মনে করেন 8 তারিখ পর্যন্ত, 3 পরে 3 4 5 6 7 8 5 দিনই হবে। এখন 3 তারিখ থেকে আমি 8 তারিখ পর্যন্ত ছুটিতে যাওয়ার জন্য আমি আমার অফিসারের কাছে ছুটির অ্যাপ্লাই করলাম। উনি আমাকে বললেন যে না ছুটি দেওয়া সম্ভব না, আমাদের সামনে অনেক কাজ, অনেক ব্যস্ততা আছে, আগামী সপ্তাহটা পার করে পরের সপ্তাহে আপনি যাবেন, তখন আমি ছুটি দেবো, কিন্তু এই সপ্তাহে আমি ছুটি দিতে পারবো না। তখন আমার অ্যাপ্লিকেশন যখন উনি টার্ন ডাউন করে দিলেন, আমাকে আর দিলেন না ছুটিটা, বুঝিয়ে দিলেন, আমি চলে আসলাম আমার অফিসে। এসে আমার কলিগকে বলতেছি, আমাকে বলতেছে শরীফ সাহেব কি ক্লাসে আপনি গ্রামের বাড়ি যাওয়া দরকার ছিল, যাবেন না? আমি বলতেছি ভাই আমি তো ছুটি পাবো না, মনে হয় ছুটি পাচ্ছি না, আমি যেতেও পারতেছি না। যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম, যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। বলেন তো এটা কোন টেন্স? যদি ছুটি পেতাম, যদি 3 তারিখে ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। Past tense sir, past tense, past tense sir, past indefinite, আনরিয়েল নামে কোনো টেন্স আছে নাকি? past indefinite, পাস্ট ইন, যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম, ছুটিটা পাওয়ার কথা,
আজকে তো 1 তারিখ, আমি আমার ছুটি শুরু হইতো 3 তারিখ থেকে, তাহলে আমি বলতেছি যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, যেমন এখন আপনি আছেন হবিগঞ্জে, এখন আমাকে হবিগঞ্জ থেকে ফজল রাব্বি ভাই বলতেছে, স্যার আগামীকাল তো আমার ঢাকা আসার কথা ছিল, আসতে পারতেছি না, তো যদি ঢাকা আসতাম আগামীকাল আপনার সাথে আমি দেখা করতাম, তাহলে কোন টেন্স? ফিউচার। আপনারা এটাকে টেন্স অতীত কেন বললেন? কারণ ফিউচার। এই দুইটা কথার সাথে এই শব্দটা আছে, যদি ঢাকা আসতাম তাহলে আপনার সাথে দেখা করতাম, এই তাম মার্কা কথা আছে বিধায় আপনারা এটাকে অতীত মনে করতেছেন। আমি বলতেছি আগামী শুক্রবার যদি একটু সময় পেতাম তাহলে তোমার সাথে দেখা করতাম, আমার ঘটনাই তো আগামী শুক্রবার, ফিউচার। তাইলে এই কথাটা ফিউচার। এখন আপনি বললেন ভালোভাবে, ইম্পর্টেন্ট কথা, খুব গুরুত্ব সহকারে আমার কথাটা শুনেন। আমি বলতেছি আগামী শুক্রবার যদি আমি একটু সময় পেতাম তাহলে তোমার সাথে দেখা করতাম, তার মানে আগামী শুক্রবার আমি সময় পাচ্ছি না, তোমার সাথেও দেখা করতে যাচ্ছি না, তাই কি না? আর আগামী শুক্রবার সময় পাওয়া এবং তোমার সাথে দেখা করা আমার জন্য আর এখন বাস্তব না, আমার জন্য এখন অবাস্তব। আর যেহেতু কাজটা ঘটতে যাচ্ছে না, যেহেতু কাজটা অবাস্তব, যেহেতু কাজটা ঘটতে যাচ্ছে না, এই জন্যই আমরা এটাকে এই তাম লাগিয়ে বললাম, যদি আগামী শুক্রবার সময় পেতাম তোমার সাথে দেখা করতাম। কেন এটা অবাস্তব কথা, আনরিয়েল? কারণ আগামী শুক্রবার আমি সময় পাচ্ছি না, আমি তোমার সাথে দেখা করতে পারতেছি না। যদি 3 তারিখে ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম, আজকে তো বাবা 1 তারিখ, তাইলে ফিউচারের কথা, আমি এটা বর্তমানের কথা নেই, ফিউচারের কথা। এখন প্রশ্ন হচ্ছে তাইলে আপনারা সবাই এটা কেন অতীত বললেন? কারণ এটার সাথে অতীতের শব্দ জড়িত আছে, তাম, অতীতের উচ্চারণ আছে, অতীতের প্রত্যয় আছে। এখন আপনাদের আরেকটা প্রশ্ন হতে পারে, স্যার তামটা তাইলে অতীতের, ভবিষ্যতের কথার সাথে অতীতের চিহ্ন কেন লাগলো, অতীতের মতো উচ্চারিত কেন হলো? এইখানে হচ্ছে আসল কথা, এইখানে হচ্ছে আসল কথা। আমি আবার বলি, এখন তাহলে আপনারা আমাকে বলতে পারেন, স্যার বুঝলাম এটা ভবিষ্যতের কথা, আগামী শুক্রবার যদি ছুটি পেতাম তাহলে তোমার সময় পেতাম তাহলে তোমার সাথে দেখা করতাম, বুঝলাম আগামী শুক্রবার দিয়ে বলছেন বিদায় এটা ভবিষ্যতের কথা, মেনে নিলাম, তাহলে তাম লাগালেন কেন? এগুলি তো আমরা অতীতের জন্য লাগাই। এইখানে হচ্ছে আসল জবাব। মনে রাখবা, অবাস্তব কথা কখনোই বর্তমানে হয় না, অবাস্তব কথার কাল কখনোই বর্তমান হয় না। অবাস্তব কথার কাল দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার, আর একটা হচ্ছে পাস্ট। এদিকে তাকাও, অবাস্তব কথার কাল দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার, আর একটা হচ্ছে পাস্ট। এইটারও গ্রামার স্ট্রাকচার হবে পাস্ট, ভালোভাবে শোনো, এইটারও গ্রামার স্ট্রাকচার হবে পাস্ট, তবে এইটা হবে সিম্পল পাস্ট আর এটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখন মূল কথাটা ভালোভাবে শোনো, অবাস্তব কথার উচ্চারণ সব সময় অতীতের মতো হয়। খেয়াল করে রাখো, আজকের দিনটা যদি রৌদ্রোজ্জ্বল হতো, তার মানে কি আজকের দিন রৌদ্রোজ্জ্বল আছে? ছিল না আজকের দিনটা। আমি বৃষ্টিতে আইডিবি গেছি, আবার আইডিবি থেকে আসছি, অনেক বৃষ্টি পড়তেছিল তখন, আজকে সারাদিনই অনেক বৃষ্টি। আজকের দিনটা যদি রৌদ্রোজ্জ্বল হতো, দেখো বাংলায় লাগাইছি হতো, আজকের দিনটা যদি রৌদ্রোজ্জ্বল হতো, তার মানে কি তুমি যদি মিরপুরেই বাস করতা, তার মানে তুমি মিরপুর বাস করো না। তুমি যদি মিরপুরেই বাস করো, তুমি মিরপুরে বাস করো, ইউ লিভ এট মিরপুর, ইউ লিভ এট মিরপুর, প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি তুমি মিরপুরে বাস করতা, করতে অথবা কর্তা, তাহলে বলতে হবে ইউ লিভড, ইফ ইউ লিভড। এখন বর্তমানের কথা বলতেছি, এটা প্রেজেন্ট, তুমি যদি মিরপুরে বাস করতা। আর যদি বলতেছি আমি তখন 15 বছর আগে 10 বছর আগে যদি মিরপুরিতে ছিলাম, তখন যদি দোস্ত তুমি মিরপুরেই বাস করতাম, ওই সময় যদি তুমিও মিরপুর থাকতা, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট, ইফ ইউ হ্যাড লিভ। যদি পরিষ্কার অতীত হয়ে যায়, সেদিকে আমরা এখন যাচ্ছি না। আমি আপনাদেরকে এই কথাটা বলে ক্লিয়ার করতে চাই যে অবাস্তব কথার কাল সব সময় অতীত, অবাস্তব কথার কাল সব সময় কি অতীত, অবাস্তব কথার কাল
সবসময় অতীত, অবাস্তব কথার গঠন সবসময় অতীত, অবাস্তব কথাকে কখন বর্তমান বা অতীতে, বর্তমান বা ভবিষ্যতে আনা যায় না। অবাস্তব কথাকে কখনো বর্তমান বা ভবিষ্যতে আনা যায় না। অবাস্তব কথার কাল অলওয়েজ অতীত। বর্তমানের অবাস্তব পাস্ট ইনডিফিনিট, অতীতের অবাস্তব পাস্ট পারফেক্ট। অবাস্তব কথার উচ্চারণ কাল সবসময় অতীতের মতো হয়। এবার আসো দেখি আমরা আমাদের স্ট্রাকচারে যাই। তাহলে অবাস্তব আমরা এখন দেখব এইটার স্ট্রাকচারটা। আনরিয়েল, প্রেজেন্ট অথবা ফিউচার। আনরিয়েল, প্রেজেন্ট অথবা ফিউচার। একটু কথা বলে রাখি, মাঝখানে আমি স্কিপ করেছি। রিয়েল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল এইটার কন্ডিশনাল ছিল জিরো কন্ডিশনাল। আমরা যেটা আগে থেকে জানি সেটাকে একটু মনে করে দিচ্ছি। আর রিয়েল, ফিউচার পসিবল এটা ছিল ফার্স্ট কন্ডিশনাল। আর এখন আনরিয়েল, প্রেজেন্ট অথবা ফিউচার এটার আরেক নাম হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এটা আরেক নাম কি? সেকেন্ড কন্ডিশনাল। এখন আমি যেটা বলতে চাচ্ছি ভালোভাবে শুনো। এইটা থেকে কিভাবে এটা যেতে হয় এটাই দেখো। যতক্ষণ পর্যন্ত ছুটিটা পাওয়ার সম্ভাবনা ছিল ততক্ষণ পর্যন্ত আমি বলেছিলাম, ভালোভাবে শোনো, যতক্ষণ পর্যন্ত আমার ছুটিটা পাওয়ার সম্ভাবনা ছিল আমি বলেছিলাম যদি ছুটি পাই তাহলে তাহলে গ্রামের বাড়ি যাব। এটার ইংরেজি ছিল ইফ আই গেট লিভ, LEAVE, লিভ, I will go to my village home. এইটা অনুবাদ ছিল এটা, এবং এটা ছিল বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইল ওলা কথা। এটা কি রিয়েল, ফিউচার পসিবলটা ছিল। এখন ভালোভাবে শুনেন, আমি গতকাল বা আজকে আপনাদেরকে বলতেছিলাম যে যদি ছুটি পাই তাহলে আমি 3 তারিখে গ্রামের বাড়ি যাব। তার মানে আপনারা কি ভাবতেছিলেন? যদি উনি ছুটি পান তাহলে যাবেন, নাহলে যাবেন না। বাস্তবতা ছিল। যখন শুনলাম যে না 3 তারিখ আমাকে ছুটি দেওয়া হবে না, আমি কষ্ট প্রকাশ করে বা আফসোস করে আপনাদেরকে বলতেছি, আহারে ছুটি তো মনে হয় মিলবে না। যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। ভালোভাবে শুনেন, এটা ছিল রিয়েল। আর এখন হয়ে গেছে কি আনরিয়েল, কারণ ছুটিও পাচ্ছি না, গ্রামের বাড়িও যেতে পারতেছি না। তাহলে স্ট্রাকচারটা কিরকম হইলো? বলতেছি যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। আর যতক্ষণ বাস্তব ছিল তখন বলছিলাম যদি ছুটি পাই, ইফ আই গেট লিভ, আমি গ্রামের বাড়ি যাব, আই উইল গো হোম। আর এখন বলতেছি যদি ছুটি পেতাম, পাইটা হয়ে গেছে পেতাম, যাবটা হয়ে গেছে যেতাম। ইংরেজরাও করবি কি, পাই যদি হয়ে যায় পেতাম, যাই যদি হয়ে যায় যেতাম, তাহলে পাইটা হয়েছে পেতাম, তাহলে ওরাও গেটটাকে কি করবে? গট। পাইটা হয়ে গেছে পেতাম অবাস্তব হওয়ার কারণে, তাহলে ইংরেজরা, আমরা যদি বাংলায় পাইটাকে পেতাম বলি, ইংরেজরা গেটটাকে বলবে গট। তাইলে তারা বলবে ইফ আই গেট লিভ বলবে না, ইফ আই গট লিভ, যদি আমি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। যাবটা হয়ে গেছে যেতাম, তাইলে উইলটা হয়ে যাবে উড। তাইলে আই উড, যাওয়া তো গো, হোম, আমি গ্রামের বাড়ি যেতাম। তাহলে ভালোভাবে এখন খেয়াল করো, রিয়েল কন্ডিশনাল আনরিয়েল হইলে ইফ আই গেট লিভ হয়ে গেছে ইফ আই গট লিভ, কারণ আনরিয়েল হয়ে গেছে। আর আমি গ্রামের বাড়ি যাব, যাবটা হয়ে গেছে যেতাম, তাহলে উইল গোটা হয়েছে উড গো। কেন? অবাস্তব কথার কাল সর্বদা ভবিষ্যৎ। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট এবং ফিউচার, অতীতের কথা নয়। এটা হচ্ছে ভবিষ্যতের বা বর্তমানে যে অবাস্তব কথাগুলো হবে, ভবিষ্যৎ বা বর্তমানে যে সমস্ত অবাস্তব কথা হবে, শর্তওয়ালা অবাস্তব কথা, সেইগুলোকে এই স্ট্রাকচারে বানাতে হবে। ইফ ওয়ালা অংশটা পাস্ট ইনডিফিনিট, পরের অংশটা উইলটা হবে উড, ক্যানটা হবে কুড, ম্যাটা হবে মাইট। আমি হয়তো ওদিক দিয়ে কথা বলতে পারতাম যে এই পাশে অতীত হলে ওই পাশে অতীত হবে, এই জিনিস আজকে আমি শেখাইতে বসি নাই। ওইটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের কথা, সেটা পরের কথা। আমি তাহলে বলে দেই, ইফ ওয়ালা অংশটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা কি হবে? উড, কুড, মাইট। উড, কুড, মাইট, ডু। যেমন
যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। ইফ আই গট লিভ আই উড গো হোম। এটা ভবিষ্যতের কথা। আরে আগামী সপ্তাহে ছুটির জন্য আশা করতেছিলাম, বস বলে দিছে কোনো ছুটি মুটি নাই, আগামী সপ্তাহে কেউ ছুটির জন্য আমার কাছে ইয়া নিয়ে আসবে না, প্রেয়ার নিয়ে আসবে না, কেউ আগামী সপ্তাহে ছুটি হবে না। এখন বলতেছি ইস, যদি আগামী সপ্তাহে ছুটিটা পাইতাম তাহলে তোদের সাথে বেড়াইতে যাইতাম। তাহলে ইফ আই গট লিভ আই উড গো কি ফর এ ভিজিট উইথ ইউ, ফর এ ট্রাভেল উইথ ইউ, আমি তোমাদের সাথে ট্রাভেলে যেতাম। তাইলে কি বলতেছে আই উড, ইফ আই গট লিভ, তাইলে আবার যদি তোমাদের সাথে যেতে পারতাম আই কুড গো উইথ ইউ, তোমাদের সাথে হয়তো যেতাম আই মাইট গো উইথ। এইটাই হচ্ছে ফিউচার, প্রেজেন্ট অথবা ফিউচারের আনরিয়েল। প্রেজেন্ট অথবা ফিউচারের আনরিয়েল হচ্ছে এইটা। আরেকটু কথা বলে রাখি, ভালোভাবে শোনেন, ভেরি ইম্পর্টেন্ট কথা, ভেরি ইম্পর্টেন্ট। আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায়, আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায় আমি একটু মুছে লিখি তাহলে আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায় আনরিয়েল কথা বোঝাচ্ছি, যেটা প্রেজেন্ট অথবা ফিউচার, আনরিয়েল প্রেজেন্ট এন্ড ফিউচারের বেলায় ইফ অলা ওয়াংশে, ইফ ক্লজে ভার্ব কোন ফর্ম থাকে, ভার্ব কোন ফর্ম থাকে, জবাব দাও। পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, ভেরি গুড। এটা মনে রাখার জন্য এই প্রশ্নটা করছি। আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লজে ভার্ব কোন ফর্ম থাকে, পাস্ট ইনডিফিনিট, মূল ভার্ব। এই জায়গায় যদি কোনো বি ভার্ব আসে, এই জায়গায় যদি কোনো বি ভার্ব আসে, তাইলে এই বি ভার্বটা হবে সবার জন্য, যে কোনো পার্সনের জন্য হবে ওয়্যার। যেমন বলতেছি, যদি আমি মন্ত্রী হইতাম তোরে তোরে একটা চাকরি দিতাম, তাহলে ইফ আই ওয়্যার এ মন্ত্রী, ইফ আই ওয়্যার এ মিনিস্টার, কখন হইতাম, এখন হইতাম, বর্তমানের কথা, প্রেজেন্ট অথবা ফিউচার। ইফ আই ওয়্যার আ মিনিস্টার, যদি আমি মন্ত্রী হইতাম, আই উড গিভ ইউ এ জব, আমি তোমাকে একটা চাকরি দিতাম। আমি যদি পাখি হতাম, ওই যে স্কুলে আমরা পড়ে আসছি, এইটাই পড়ে আসছি, ইফ আই ওয়্যার আ বার্ড, আমি আকাশে উড়ে বেড়াতাম, আমি আই উড ফ্লাই, আই উড ফ্লাই, কুড, মাইট, এই তিনটা ছাড়া কিন্তু হবে না। ইফ হল অংশ পাস্ট ইনডিফিনিট হইলে বর্তমান বা ভবিষ্যতের অবাস্তবের বেলায় পরের ক্লজটা অবশ্যই উড, কুড, মাইট, এর বাইরে যাওয়ার কোনো কায়দাই নাই। ইফ আই ওয়্যার আ বার্ড, আমি যদি একটা পাখি হতাম তাহলে আকাশে উড়ে বেড়াতে পারতাম, যদি বলি আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। যদি আমি তোমার আপন ভাই হতাম, যদি আমি তোমার আপন ভাই হতাম, তাহলে তোমাকে এই কাজটা করতে দিতাম না। ইফ আই ওয়্যার ইউর ওন ব্রাদার, যদি আমি তোমার আপন ভাই হতাম, আই উডন্ট, করতে দিতাম না, আই উডন্ট অ্যালাউ ইউ টু ডু দিস, আমি তোমাকে এটা করতে দিতাম না। আমি যদি রাজা হতাম তাহলে আমার একটা রাজত্ব থাকতো। ইফ আই ওয়্যার আ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হ্যাভ, আমার থাকতো, আ কিংডম, একটা রাজত্ব থাকতো। আনরিয়েলের একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মুখ দিয়া যা বলবা বাস্তব তার বিপরীত। মুখ দিয়া যা বলবা বাস্তব তার বিপরীত। আগামী সপ্তাহে যদি ছুটি পেতাম আমি গ্রামের বাড়ি যেতাম, অবাস্তব কথা এই জন্যই এটা, কারণ আগামী সপ্তাহে আমি ছুটি পাচ্ছি না, তাহলে গ্রামের বাড়ি যাচ্ছি না। এখন আমাদের আরাফাত ভাই বলতেছে, আগামী সপ্তাহে যদি আমি ছুটি না পাইতাম তাহলে তো গ্রামে যাইতে পারতাম না। তার মানে কি, উনি ছুটি পেয়েছেন, উনি যাচ্ছেন। তাহলে উনি বলবেন ইফ আই ডিড নট গেট লিভ, এটা না বুঝতে হইলে কি হবে, ডিড নট হবে। ইফ আই ডিড নট গেট লিভ নেক্সট উইক, আগামী সপ্তাহে ছুটি না পেতাম, তাহলে আই উড নট অথবা আই কুড নট গো হোম, আমি বাড়ি যেতে পারতাম না। কুডন বলতেছে, আই কুডন গো হোম, আমি বাড়ি যেতে পারতাম না। তার মানে আরাফাত ভাইয়ের বাস্তব কথার মুখে বলছে অবাস্তব কথা, আর বাস্তবতা তাহলে তার বিপরীত। তার মানে উনি বলছেন কি, ইফ আই ডিড নট গেট লিভ, যদি আমি ছুটি না পেতাম, আই কুড নট গো হোম, আমি বাড়ি যেতে পারতাম না। তার মানে উনি ছুটি পেয়েছেন, উনি ছুটি পাবেন এবং বাড়িও যাচ্ছেন। আর আমি বলতেছি ইফ আই গট লিভ, যদি আমি ছুটি পেতাম, আই উড গো হোম, আমি বাড়ি যেতাম। তার মানে আমি ছুটি পাচ্ছি না, গ্রামের বাড়ি যাচ্ছি না। অবাস্তব কথা যা এক্সপ্রেস করবেন বাস্তব তার বিপরীত, কারণ অবাস্তব এটা। আমি যদি বলি আজকে যদি শুক্রবার হতো, তার মানে কি আজকে শুক্রবার? আজকে শুক্রবার না। ইফ টুডে ওয়ার ফ্রাইডে, ইফ টুডে হওয়া বারকা বি ভার্ব কথা সবসময় ওয়ার হবে। ইফ টুডে ওয়ার ফ্রাইডে, আজকে যদি শুক্রবার হতো আমরা বাড়িতেই থাকতাম, উই উড স্টে হোম, আমরা বাড়ি থাকতাম। তার মানে আজকে শুক্রবার না, আমরা বাড়িতে নাই। আর যদি বলি
ইফ টুডে ওয়ান্ট ফ্রাইডে, যদি আজকে শুক্রবার না হতো, উই উডন্ট স্টে হোম, আমরা বাড়ি থাকতাম না, তার মানে আজকে শুক্রবার এবং আমরা বাড়িতেই আছি। তাহলে আনরিয়েল কথা, পাস্ট আমরা কোনটা দেখলাম, আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচার, আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচারটা দেখলাম। এটার স্ট্রাকচারটা কি, ইফ ওয়ালা অংশটা পাস্ট ইনফিনিট টেন্স হবে, পরের অংশটা কি হবে, হয় উইলটা হবে উড, ক্যানটা হবে কুড, মেটা হবে মাইট। আমরা এর টোটাল স্ট্রাকচারটা এখন লিখিত অবস্থায় দেখি। আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স প্রেজেন্ট অথবা ফিউচার, ফিউচার আমি কোনটাতে ছিলাম, ওইটা থেকে যাই নাই, এটা থেকে যাইনি এখন। আচ্ছা, এখন আসেন দেখি আনরিয়েল। আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচার, গ্রামার স্ট্রাকচারটা কি হবে, ইফ প্লাস ভার্ব ইন পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট, কিন্তু যদি আমি একটু লম্বা করে লেখা উচিত ছিল, ভার্ব ইন এটা পাস্ট ফর্ম, কিন্তু এটা পাস্ট, পি ফর্ম মানে পাস্ট ফর্ম, আগেরটাও প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। ইফ প্লাস ভার্ব ইন পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট, পরেরটা উড, কুড, মাইটের পরে ভার্ব ইন বেস ফর্ম। মোডালের পরে ভার্ব সবসময় অতি বেস ফর্ম হয়, মনে রাখবেন। তাহলে ইফ হলো অংশটা আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচার, ভালোভাবে মনে রাখো সবাই। আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলা ইফ ক্লজটা হয় পাস্ট ইনডিফিনিট, পরেরটা উড, কুড, মাইট দিয়ে হয় ভার্ব ইন কি বেস ফর্ম। কিরকম, তার আমরা ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা দেখি। অথবা বি ভার্বটা আসলে কি হবে, ওয়ার, আর বাকিগুলো যা আছে এর পাশটা তাই থাকবে। আমরা ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন দেখি। ইফ আই ডিড ইউ উড ডু, এটা একটু ভালোভাবে দেখো। বাক্যের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরেরটা উড, কুড, মাইট যা আসুক। অথবা হতে পারে এটা জায়গা বি ভার্ব আসলে কি হবে, ইফ আই ওয়ার আই উড, ওই জায়গায় আরেকটা বি ভার্ব আসতে পারে। যদি আমি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং, তুমি তখন রানী হইতা, ইউ উড বি কুইন, হতা দুইটাই হওয়া হইতে পারে। আজকে যদি শুক্রবার হতো, আমরা অনেক ফ্রি হতাম, ইফ টুডে ওয়ার ফ্রাইডে উই উড বি ফ্রি নাও, আমরা এখন ফ্রি থাকতাম। তার মানে দুইটাই বি ভার্ব আসতে পারে, দুই পাশে আসতে পারে। আচ্ছা, তাইলে পাস্ট অতীত হইলে পাস্ট ইনডিফিনিট মানে আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচার। ভালোভাবে মনে রাখতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে, প্রেজেন্টের কথা শিখতেছি কিন্তু ভার্ব পাস্ট ফর্ম। আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায় ইফ অংশটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা উড এর উড, কুড, মাইটের পরে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। দেখো উড, উড হইতে পারে। আর যদি এই ডিডের স্থলে বি ভার্ব আসে, সেটা হবে ওয়ার, পরে আবার উড, ডু, বি দুইটাই হতে পারে। অথবা ইফ আই ডিড, উডের জায়গায় কুড হতে পারে, এইখানেও তাই, উডের জায়গায় এটা লিখি নাই ভুলে, এটা কুড হবে। আবার ইফ আই ডিড, এটা কিন্তু মাইট হবে, আমি ভুল করছি, এটা হবে মাইট, আই এম সরি, পরে ঠিক করে দিব। ইফ আই ডিড ইউ মাইট ডু, অথবা ইফ আই ওয়ার ইউ মাইট ডু বি, যদি আমি হতাম তুমি হয়তো করতে বা হয়তো হতে। এই হচ্ছে, তাইলে আমরা কি শিখলাম, আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচার বলা ইফ ফল অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা উড, কুড, মাইটের পরে ভার্বের বেস ফর্ম। আর যদি ই ফল অংশের কস্তে বি ভার্ব আসে, ডিড এর স্থলে বি ভার্ব আসে, যে কোনো পার্সনের সাবজেক্টের জন্য, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, করিম, রহিম, যাই সাবজেক্ট হোক না কেন, সবার জন্য এই ভার্ব ওয়ার হবে, কারোর জন্য ওয়াজ হবে না। আনরিয়েল কন্ডিশনাল, আবারও বলি, আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলা ইফ ক্লজে যদি কোনো বি ভার্ব আসে, দ্যাট বি ভার্ব উইল অলওয়েজ বি ওয়ার, irrespective to any person, কোনো পার্সন ভেদাভেদ, যে কোনো পার্সনের জন্য। ক্লিয়ার? আসো দেখি এটার উদাহরণগুলো আমরা এখন দেখি। আমরা উদাহরণ দেখি। আনরিয়েল কন্ডিশনাল, ইফ আই ডিড ইউ উড হইতে পারে, কুড, বাই যেটা লিখে আসলাম, অথবা ইফ আই ওয়ার ইউ কুড ডু, অথবা বি হতে পারে। দেখো, ইফ আই হ্যাড দ্য টাইম পাস্ট ইনডিফিনিট, ইফ আই হ্যাড দ্য টাইম, যদি আমার সময় থাকতো, আই উড গো শপিং উইথ ইউ দিস ইভিনিং, আমি আজকে সন্ধ্যায় তোমার সাথে শপিং এ যেতাম। বলেন তো দেখি, শপিং এ কি যাওয়ার সময় চলে গেছে না বা আছে সামনে? আছে। যদি আমি আজকে বিকালে সময় পাই, ইফ আই হ্যাড টাইম, এই ভালোভাবে সবাই খেয়াল করো, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। যদি আমার সময় থাকতো, তাহলে আমি তোমার সাথে আজকে বিকেলে শপিং এ যেতাম, স্ট্রাকচার দিয়ে বোঝা যাচ্ছে ইফ আই হ্যাড টাইম আই উড গো শপিং এ। আপনারা আমাদের বাংলায় আমরা একটু খিচুড়ি বানিয়ে কথা বলি, মিলে কথা বলি, কিন্তু আমরা পরিস্থিতি বা কনটেক্সট থেকে বুঝে নেই এটা পাস্ট না এটা ফিউচার। কিন্তু ইংরেজির এই কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে বোঝা যায় এটা পাস্ট
না এটা ফিউচার বা প্রেজেন্ট। ফিউচার বা প্রেজেন্ট যদি হয় এইটা শুধু ইফ ক্লজটা হবে, যেটা এতক্ষণ যাবত যা বললাম পাস্ট ইনডিফিনিট, আর পরেরটা উড কুড মাইট এর পরে ভার্বের বেস ফর্ম, এটা প্রেজেন্ট অথবা ফিউচার মিন করবে। তার মানে যদি আমি সময় পেতাম তাহলে হয়তো আমি বিকালের দিকে বলতেছি, অথবা আমি দুপুরে বলতেছি, সকালে বলতেছি, সন্ধ্যায় যদি সময় পেতাম তাহলে ইফ আই হ্যাড দ্য টাইম, যদি আমি সময় পেতাম, আই উড গো শপিং উইথ ইউ দিস ইভিনিং। তার মানে আমার সামনে থেকে সন্ধ্যা এখনো সামনে আছে, শপিং এ যাওয়ার সময় এখনো চলে যায় নাই, তবে যাচ্ছি না, সময়ও পাচ্ছি না, যাচ্ছি না। I would give you the money, he would give you the money, সে তোমাকে টাকাটা দিত, if he had it, যদি তার এখন থাকতো। তার পকেটে টাকা নাই সেই জন্য তোমাকে দিতে পারতেছে না। আমি বলতেছি ভাই ওর যদি টাকা থাকতো তোরে দিত, তার মানে কি এখনই দিত বা সামনে দিত। আমার যদি টাকা থাকতো আমি কিন্তু তোমাকে এখন দিতাম, তার মানে কি আমার এখন টাকা নেই, তোমাকে দিতে পারতেছি না। এটা কিভাবে বলবো? I would give, if I had money I would give you, এটাই বাক্যটা। He would give you the money, সে তোমাকে টাকাটা দিত, if he had it, যদি তার এটা থাকতো। তার মানে কি তার টাকা নাই, সে তোমাকে দিতে পারতেছে না। If you appeared in the next BCS, এই দেখো এখান দিয়ে বোঝা যায়, if you appeared in the next BCS, যদি তুমি আগামী BCS অংশগ্রহণ করতা, you could qualify it, তুমি এটা কোয়ালিফাই করতে পারতা। তার মানে সে BCS পরীক্ষা দিবে না, কি একটা ঝামেলা, মন ইয়া করে রাখছে, না দিব না এবারে, পরের বার দিব। তো বলতেছি এই তুই যদি আগামী BCSটা দিতি তাহলে কিন্তু পাস করতে পারতি, এরকম করে আমরা বলি না, মাঝে মধ্যে বলি। if you appeared in the next BCS, তুমি আগামী BCS অংশগ্রহণ করে থাকতা, you could qualify it, তুমি এটা কোয়ালিফাই করতে পারতা। we might enjoy ourselves a lot, আমরা অনেক এনজয় করতাম, if you attended the party next Saturday, বলতেছে আগামী শনিবারে যদি তুমি পার্টিটাতে আসতা তাহলে আমরা কিন্তু অনেক মজা করতাম রে দোস্ত, তুই আয় না দোস্ত, আস, কই না রে দোস্ত পারো, আমি দোস্ত যেমনে পারো সেমনে চলে আয়, একটু আস, তাহলে আগামী তুই যদি থাকোস তাহলে দোস্ত অনেক মজা হবে। তার মানে কি এটা ভবিষ্যতের কথা, এই জন্য বলতেছি if you attend the party next Saturday, আগামী শনিবারে যদি পার্টিটাতে অ্যাটেন্ড করতি তুই, তাহলে we would enjoy ourselves a lot, আমরা অনেক মজা করতাম। তার মানে আমরা এটা কত ইফ ক্লজটাকে পরে নিয়ে বলছি আর কি, আমরা অনেক মজা করতাম যদি তুমি আগামী শনিবারে পার্টিতে থাকতা। এখন কি এটা অতীত না ভবিষ্যৎ বোঝা গেল তো নাকি? অতীত। আচ্ছা, এবার যদি এই জায়গায় বি ভার্ব আসে, এই পাস্ট, এই ভার্বগুলির সাথে পাস্ট ইনডিফিনিটের ফলে যদি বি ভার্ব আসে, এটা না, এটা পরের অংশ। যদি বি ভার্ব আসে, এই যেগুলি জায়গায় যদি বি ভার্ব আসে, ওয়্যার হয়ে যাবে। ইফ টুডে ওয়্যার ফ্রাইডে, ইফ টুডে ওয়্যার ফ্রাইডে, আজকে যদি শুক্রবার হতো, উই কুড মিট, আমরা দেখা করতে পারতাম। ইফ টুডে ওয়্যার ফ্রাইডে, বি ভার্বটা ওয়্যার, উই কুড মিট, আমরা দেখা করতে পারতাম। ইফ হি ওয়্যার বিজি নাও, যদি সে এখন ব্যস্ত থাকতো, হি উড নট কল ইউ, সে তোমাকে কল করতো না। তার মানে সে এখন ব্যস্ত না, এই জন্য সে তোমায় কল করতে যাচ্ছে বা কল করবে। তাইলে ইফ হি ওয়্যার বিজি নাও, যদি সে এখন ব্যস্ত থাকতো, হি উডন্ট কল ইউ, সে তোমাকে কল করতো না। তার মানে সে এখন ব্যস্ত না, সে তোমাকে কল করবে। আই মাইসেলফ উড আস্ক ইউ টু রিড দ্য বুক, আমি নিজেই তোমাকে বইটা পড়তে বলতাম, ইফ ইট ওয়্যার ইন্টারেস্টিং, যদি এটা মজার হতো। তাহলে এই বইটা মজার না, এই জন্য আমি তোমাকে এটা পড়তে বলতে যাচ্ছি না। এটা কি বলতেছে? আই মাইসেলফ, আমি নিজে, উড আস্ক ইউ, তোমাকে বলতাম, টু রিড দ্য বুক, বইটা পড়তে, টু রিড দ্য বুক, ইফ ইট ওয়্যার, বিভাগটা হয়ে গেছে কি ওয়্যার, ইফ ইট ওয়্যার ইন্টারেস্টিং, যদি এটা মজার হতো। আপনারা কি আমার কথা বুঝছেন? ভবিষ্যৎ এবং প্রেজেন্টের আনরিয়েল কিভাবে, কোন জিনিসটা, এটাই বোঝাতে চাচ্ছি আমি। এখন আমি বলতেছি, আমার কথার জবাব দেন। আগামী শুক্রবার যদি আমি ছুটি সময় পেতাম তাহলে তোমার সাথে দেখা করতাম, কোন কাল? কোন কাল? ভবিষ্যৎ। কথা বলে না কেন সবাই? ফিউচার, ফিউচার, Future. ফিউচার। আমি বলতেছি আগামী শুক্রবার যদি ছুটি পাইতাম তাহলে তোর বাড়িতে আসতাম। তাহলে ইফ আই গট লিভ নেক্সট ফ্রাইডে আই উড কাম টু ইউর রেসিডেন্স। যদি কথাটা এভাবে বলি, শোন তোর সাথে গত শুক্রবারে অনেক চেষ্টা করছি দেখা করার জন্য, গত শুক্রবারে আসার জন্য, যদি গত শুক্রবারে ছুটি পেতাম বা সময় পেতাম তাহলে তোর সাথে দেখা করতাম। এটা কোন কাল? পাস্ট। এবার আসেন দেখি ভবিষ্যৎটা কি বলতেছি, ইফ আই গট লিভ নেক্সট ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে আই উড মিট ইউ, মিট ইউ।
এখন বলতেছে এটা প্রেজেন্ট অথবা ফিউচার, যেটা এতক্ষণ যাবত আমরা যেটা দেখলাম এই যে এইটা। এখন যদি কথাটা আদতেই অতীত হয়ে যায়, সত্যি সত্যি অতীত হয়ে যায়, ভবিষ্যতের কথা বলতেছি না, বলতেছি গত শুক্রবারে অনেক চেষ্টা করছি তোর সাথে দেখা করতে, অনেক সময়টা বের করে চেষ্টা করলাম, পারলাম না, তাহলে বলবো ভবিষ্যতের বা বর্তমানের অবাস্তব কথাই আমরা পাস্ট ইনডিফিনিটে বানিয়ে রেখেছি। ভালোভাবে শুনেন, ভবিষ্যৎ বা বর্তমানের অবাস্তবকে আমরা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার দিয়ে রেখেছি। আদতেই যখন এটা অতীত হয়ে যাবে, আর সত্যি সত্যি যখন এটা অতীত হয়ে যাবে, তাহলে কোন স্ট্রাকচারে নিতে হবে? ভবিষ্যতেরটাই আমরা Past পাস perfect. করেছি, হ্যাঁ, তাহলে হবে কি এটা পাই, ইফ আই ডিডটা হয়ে যাবে, ইফ আই হ্যাড গটটা হয়ে যাবে ইফ আই হ্যাড গট, লিভ হ্যাড গট, মনে করো টাইম লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারে লাস্ট ফ্রাইডে। এখন এটা হচ্ছে ভালোভাবে দেখো, গেট লিভটা হয়ে যাবে হ্যাড গট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট। তাইলে উড মিটটা হয়ে যাবে আই উড এর পরে বাক্যের প্রথম অংশ অতীত করলে পরের অংশ অতীত করতে হয়, তাহলে আই উড মিটের পরে এখানে একটা হ্যাভ লাগাই দিতে হবে, হ্যাভ বুঝবে। আর মিটটা হবে তখন ম্যাট, হ্যাভের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। মনে রাখবা ভালোভাবে শুনো, মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে, মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট এই ধরনের বাক্যকে অতীত করতে হলে মোডালের পরে একটা হ্যাভ লাগিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। মোডালের পরে একটা হ্যাভ লাগিয়ে ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। যেমন আমি তোমার সাথে দেখা করতে পারতাম, আই কুড মিট ইউ। আমি গত শুক্রবারে তোমার সাথে দেখা করতে পারতাম, আই কুড হ্যাভ মিট ইউ। পুলিশ চোরটাকে ধরতে পারতো, এখনো ধরতে যাচ্ছে না, পুলিশ কুড ক্যাচ দ্য থিফ। পুলিশ গত সপ্তাহে পুলিশ চোরটা ধরতে পারতো, দ্য পুলিশ কুড হ্যাভ কট দ্য থিফ। আমি আমরা আজকে আবারও বৃষ্টি আসতে পারে, ইট মে রেইন টুডে। হয়তো গত রাতে বৃষ্টি হয়ে গেছে, আমি জানি না, এটা অতীতের সম্ভাবনা। আজকে বৃষ্টি হইতে পারে, এটা ভবিষ্যতের সম্ভাবনা, ইট মে রেইন টুডে। হয়তো গত রাতে বৃষ্টি হয়ে গেছে, ইট মে হ্যাভ রেইনড ইয়েস্টারডে, ইট মে হ্যাভ রেইনড ইয়েস্টারডে। কথা বোঝা যাচ্ছে? তোমার ওষুধটা খাওয়া উচিত, ইউ শুড টেক দ্য মেডিসিন। তোমার নিয়মিত ক্লাসে আসা উচিত, ইউ শুড কাম টু দ্য ক্লাস রেগুলারলি। আমি তোমাকে বলতেছি, এই তোমার কিন্তু গত রাতেই ওষুধটা খাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ টেকেন দ্য মেডিসিন লাস্ট নাইট। তোমার আমার সাথে দেখা করা উচিত, ইউ শুড মিট মি। তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ম্যাট মি। অথবা তোমার হোমওয়ার্ক গুলো করা উচিত, ইউ শুড ডু দা হোমওয়ার্ক। আর তোমার গত দিনের হোমওয়ার্কটা করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দা লাস্ট ক্লাস হোমওয়ার্ক। এরকম আর কি। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো হোম। অবশ্যই বৃষ্টি আসবে এখন, নাও, ইট মাস্ট রেইন নাও। নিশ্চয়ই গত রাতে বৃষ্টি হয়েছে, অবশ্যই এর অতীত হচ্ছে নিশ্চয়ই, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। সে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে, হি মাস্ট স্টাডি ওয়েল। সে বিসিএস কোয়ালিফাই করছে, তাহলে আমি বলবো নিশ্চয়ই সে কঠিন পড়াশোনা করছিল, নিশ্চয়ই সে ভালো পড়াশোনা করেছিল, হি মাস্ট হ্যাভ স্টাডিড সিরিয়াসলি। এই জন্য মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে অতীতে নিতে হলে মোডালের পরে হ্যাভ লাগিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এই জিনিসগুলোকে আমরা যখন অতীতে নিব, অতীতের কথায় যাবে, তখন হ্যাভ লাগিয়ে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। দেখো তাইলে আমরা পরের লেসনে যাই। একটু কথাটা বলে নেই, তাইলে আমরা এখন কোনটা শিখতে যাচ্ছি? আমরা শিখতে যাচ্ছি, এতক্ষণ তো দেখলাম এইটা, এখন দেখবো এইটা। এখন আমরা আনরিয়েল পাস্ট যেটা দেখতে যাচ্ছি, সরি আনরিয়েল পাস্টে যাচ্ছি। তার স্ট্রাকচারটা দেখো, আনরিয়েল পাস্ট, আনরিয়েল কন্ডিশনাল পাস্ট, তার গ্রামার স্ট্রাকচার কি হবে? ইফ ওয়ালা অংশটা কোন টেন্স হবে, কে বলতে পারবে? ইফ ওয়ালা অংশটা কোন টেন্স হবে, কে বলতে পারবে? Past perfect. পাস্ট পারফেক্ট হবে। আর উড, কুড, মাইট গুলো কি হবে? Would have, could have. উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, নাকি? এই দেখো, ই প্লাস সাবজেক্ট হ্যাড, ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, আর সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
এখানে একটা অতিরিক্ত স্ট্রাকচার পরে বলবো রে সেটা। ইফ আই হ্যাড ডান, ওই ইফ আই ডিডটা হয়ে গেছে কি ইফ আই হ্যাড ডান। ইফ আই ডিড ছিল প্রেজেন্ট অথবা ফিউচার আনরিয়েল, এখন হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট, হয়ে গেছে পাস্ট পারফেক্ট। আর উড ডু ছিল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলা, আর এখন হয়ে গেছে কি উড হ্যাভ ডান। ইফ আই হ্যাড ডান ইউ কুড হ্যাভ ডান, ইফ আই হ্যাড ডান ইউ মাইট হ্যাভ ডান। তবে এখানে একটু অতিরিক্ত নোট বলে রেখে, এটা অত দরকারি কোনো নোট না। এইটাকে বাদ দিয়ে, ইফটাকে বাদ দিয়ে হ্যাডটাকে সামনে নিলেও কথা ঠিক থাকে, এরকম স্ট্রাকচারও হয় এটা। ইফটাকে বাদ দিয়ে হ্যাডটাকে সামনে নিয়ে দিব, এটা আমরা এখানে স্ট্রাকচার আমি লিখে রাখছি, এর উদাহরণ আমি পরে দিচ্ছি। তাইলে আমরা কি শিখলাম? আনরিয়েল পাস্টের বেলা ইফ অল অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, পরের অংশটা হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট ফর্ম। ইফ অল অংশটা হবে আমি ভুল বলছি। ইফ অল অংশটা হবে পাস্ট পারফেক্ট, ইফ ক্লজটা হবে, শর্তটা হবে পাস্ট পারফেক্ট, আর ফ্রি ক্লজটা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট ফর্ম। তবে কোন এটাকে এই স্ট্রাকচারটাকে এবার চেঞ্জ করা যায়। ইফ আই হ্যাড ডানটা হয়ে যাবে হ্যাড আই ডান দিয়ে বললেও হবে। এবার আসে দেখি আমরা উদাহরণে যাই। এই আমি স্ট্রাকচার দুইটা লিখে রাখছি, তারপর নিচের উদাহরণগুলো দেখেন। স্ট্রাকচার আনরিয়েল পাস্ট, তাহলে ইফ আই হ্যাড ডান ইউ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট ফর্ম। আর ইফটা বাদ দিয়ে হ্যাডটাকে আগে নেওয়া যায়। ইফ আই হ্যাড ডান ওই একই জিনিস, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের পাস্ট ফর্ম। ইফ আই হ্যাড, ইফ হি, এটা ছোট হাতের হি হবে। ইফ হি হ্যাড গট এ রাইট বায়ার, যদি সে একটা ভালো খরিদ্দার পেত। ইফ হি হ্যাড গট এ রাইট বায়ার, সে যদি একটা ভালো খরিদ্দার পেত, তাহলে হি উড হ্যাভ সোল্ড দ্য হাউস লাস্ট মান্থ, সে গত মাসে বাড়িটা বিক্রি করে দিত। ইফ হি হ্যাড গট এ রাইট বায়ার, যদি সে একটা ভালো খরিদ্দার পেত, তাহলে সে গত মাসে বাড়িটা বিক্রি করে দিত। এক মিনিট। ইফ হি হ্যাড গটটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে হি উড হ্যাভ সোল্ড, সে গত মাসে বাড়িটা বিক্রি করে দিত। তার মানে কি খরিদ্দার পাইছিল? ছেলে ভালো খরিদ্দারও পায় নাই, সে বাড়িও বিক্রি করতে পারে নাই। সে ভালো খরিদ্দারও পায় নাই, সে বাড়িও বিক্রি করতে পারে নাই। ইফ আই হ্যাড রিচড দ্য স্টেশন জাস্ট 5 minutes earlier, ইফ আই হ্যাড রিচড দ্য স্টেশন, ইফ আই হ্যাড রিচড পাস্ট পারফেক্ট অতীতের কথা, জাস্ট 5 minutes earlier, I would not have missed the train, আমি ট্রেনটা মিস করতাম না। তার মানে আমি 5 মিনিট আগে পৌঁছতে পারি নাই, আমি ট্রেনও মিস করে ফেলছি। কথা বোঝা যাচ্ছে? এবার হচ্ছে ইফ ইউ কুড হ্যাভ অতীতের কথা, ইউ কুড হ্যাভ কোয়ালিফাইড দ্য লাস্ট বিসিএস, তুমি গত বিসিএসটা কোয়ালিফাই করতে পেরে থাকতা। ইফ ইউ হ্যাড অ্যাপিয়ার্ড ইট, যদি তুমি পরীক্ষাটা দিতা। তার মানে তুমি গত পরীক্ষাটা দাও নাই, তুমি এটা কোয়ালিফাইও করতে পারো না। ইফ দ্য ফায়ার ফাইটার্স, এটা এস হবে, ভুল লিখছি, এস দিলে ভালো হইতো আর কি। ইফ দ্য ফায়ার ফাইটার্স হ্যাড অ্যারাইভড অন টাইম, যদি আগুন নির্বাপনকারীরা সময় মতো এসে থাকতো, দে কুড হ্যাভ সেভ দ্য হাউস, তারা বাড়িটা সেভ করে থাকতো। কুড হ্যাভ, দেখো এগুলো কুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট ফর্মের ফর্ম। দেখো এই যে কুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট ফর্মের ফর্ম এইটা। তারপরে এটা হচ্ছে ইফ অল অংশটা পাস্ট পারফেক্ট, এই যে দেখো পাস্ট পারফেক্ট, হ্যাড ডান, এখানে হ্যাড এর পরে অ্যাপিয়ার। ইফ দ্য ফায়ার ফাইটার্স হ্যাড অ্যারাইভড অন টাইম, যদি ফায়ার ফাইটাররা সময় মতো এসে থাকতো, পাস্ট পারফেক্ট, ইফ অল অংশটা। দে কুড হ্যাভ সেভড ইট, তারা বাড়িটা সেভ করতে পেরে থাকতো। হ্যাড আই বিন ইন সুইটেবল এজ ইন 1971, হ্যাড হি বিন, এখন দেখো ইফ হি হ্যাড বিন না দিয়া ইফটা বাদ দিয়ে হ্যাডটা আগে নিছি। এটা কিরকম ছিল? ইফ হি হ্যাড বিন, বি মানে হওয়া, এখানে কিন্তু আবার ওয়ার হবে না, কারণ হ্যাড এর পরে পাস্ট পারফেক্ট ফর্ম বসবে। হ্যাড হি বিন ইন সুইটেবল এজ ইন 1971, সে যদি 71 সালে উপযুক্ত বয়সের হয়ে থাকতো। হি মাইট হ্যাভ জয়েন্ড দ্য লিবারেশন ওয়ার, সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকতো। হ্যাড হি বিন ইন সুইটেবল এজ ইন 1971, 71 এ যদি সে উপযুক্ত বয়সের হয়ে থাকতো, হি মাইট হ্যাভ জয়েন্ড দ্য লিবারেশন ওয়ার, সে লিবারেশন ওয়ারে অংশগ্রহণ করে থাকতো। ইফ দে হ্যাড নোন হার, যদি তারা তাকে চিনে থাকতো। ইফ দে হ্যাড নোন হার, যদি তারা তাকে চিনে থাকতো। দে উড হ্যাভ টক টু হার, তারা তার সাথে কথাও বলে থাকতো। ইফ দে হ্যাড নোন হার, যদি তারা তাকে চিনে থাকতো। দে উড হ্যাভ
কি টক টু হার, তারা তার সাথে কথাও বলে থাকতো। তার মানে তারা তাকে চিনতো না, কথাও বলে নাই। হ্যাড আই বিন ইউর ওন ব্রাদার, যদি আমি তোমার আপন ভাই হয়ে থাকতাম, তার মানে আমি তোমার আপন ভাই না, ছিলাম না। হ্যাড আই বিন ইউর ওন ব্রাদার, যদি আমি তোমার আপন ভাই হয়ে থাকতাম, I might not have let you join this sort of job, আমি তোমাকে এই ধরনের চাকরিতে জয়েন করতে দিতাম না, হয়তো দিতাম না। তার মানে আমি তোমার ওন ব্রাদার ছিলাম না, আর তুমিও মাশাআল্লাহ চাকরিতে জয়েন করে ফেলাইছো। ক্লিয়ার? তাহলে ইফ ওয়ালা অংশটা হবে পাস্ট পারফেক্ট, পরের অংশটা উড কুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই হচ্ছে ছিল আমাদের, এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল, আর আগেরটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তাইলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের কোনটা কোনটা দেখলাম? আমরা দেখলাম এই জিনিস, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। আবার যাই, কন্ডিশনাল সেন্টেন্সের দুই রকম, একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল, সরি, একটা রিয়েল কন্ডিশনাল, একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল আবার দুই রকমের, একটা ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, ফিউচার পসিবল। ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের ফর্মুলাটা কি? ফ্যাকচুয়াল এবং যে ফর্মুলা, ইফ ওয়ালা অংশটা প্রেজেন্ট টেন্স হবে, পরের অংশটা আরেকটা প্রেজেন্ট হবে। প্যাটার্নটা মনে রাখবেন, সবসময় প্যাটার্নটা মনে রাখবেন। হ্যাঁ, ইফ আই ডু, ইউ ডু, মনে রাখবেন। এই কি জানি, রেনের মার্টিন না, রেনের মার্টিন বই দেখবেন কি সবসময় ডু দিয়ে লেখা আছে। হ্যাঁ, ক্যান ডু, উড ডু, মাইট ডু, কারণ মনে রাখতে পারার জন্য, বোঝার জন্য। হ্যাঁ, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। তাহলে এটা হবে ইফ ওয়ালা অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটা হবে আরেকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ আই ডু, ইউ ডু। আর ফিউচার পসিবল কি? ইফ অংশটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সই হবে, পরের অংশটা হবে উইল, ক্যান, মে, মাস্টের পরে বা ভার্বের বেস ফর্ম। যেমন ইফ আই ডু, ইউ উইল ডু, ইফ আই ডু, ইউ ক্যান ডু, ইফ আই ডু, ইউ মে ডু, ইফ আই ডু, ইউ মাস্ট ডু। আর আনরিয়েল কন্ডিশনাল কি? আনরিয়েল কন্ডিশনালটা হচ্ছে অবাস্তব কথা, সেটা এটা প্রেজেন্ট এবং ফিউচারের স্ট্রাকচারটা কি হবে? ইফ আই ডিড, অবাস্তব কথা, ইফ আই ডিড ইউ উড ডু, ইফ আই ডিড ইউ কুড ডু, ইফ আই ডিড ইউ মাইট ডু। তার মানে ইফ অংশটা পাস্ট ইনডিফিনিট, আর পরের অংশটা হচ্ছে উড কুড মাইটে পড়বে ভার্বের বেস ফর্ম। আর আনরিয়েল পাস্ট হচ্ছে ইফ ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান, ইফ আই হ্যাড ডান, ইউ কুড হ্যাভ ডান, ইফ আই হ্যাড ডান, ইউ মাইট হ্যাভ ডান। তার মানে ইফ অংশটা হবে পাস্ট পারফেক্ট, পরের অংশটাতে উড কুড মাইটের পরে হ্যাভ লাগিয়ে ভার্বের পাস্ট পরিশ্রম করতে হবে। এই যে চারটা স্ট্রাকচার বললাম, এই চারটা স্ট্রাকচার কে আমাকে এই মুহূর্তে শোনাতে পারবে? একজন আমাকে এই মুহূর্তে কথাটা রিপিট করে আমাকে শোনা দিতে পারবে? চারটা স্ট্রাকচার। স্যার আমি শোনাই। এইটা মাহফুজা। মাশাআল্লাহ, বলেন। স্যার ক্লাসিফিকেশনে কি বলতে হবে? না, কিচ্ছু বলতে হবে, আমার চারটা স্ট্রাকচার খালি বলতে হবে। আচ্ছা, রিয়েল কন্ডিশনালের দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্যাকচুয়াল এন্ড হ্যাবিচুয়াল। আর এটার স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর ফিউচার পসিবলের স্যার হচ্ছে ইফ আই ডু, হ্যাঁ, ইফ আই ডু, ইউ ডু, এরকম আর কি। স্যার ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটাও বলতে হবে? আচ্ছা থাক, ওটা তো সহজ বলা। আচ্ছা থাক, অসুবিধা নেই, বলেন। হ্যাঁ, আচ্ছা, এবার স্যার রিয়েল কন্ডিশনালের আরেকটা পার্ট ফিউচার পসিবলের স্ট্রাকচারটা হবে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, আর পরের যে অংশটা এটা হচ্ছে আপনার উইল, ক্যান, মে, মাস্ট যুক্ত হবে এবং ভার্বের বেস ফর্ম হবে, যেহেতু মডাল যুক্ত অংশের পরে ভার্বের বেস ফর্ম হয়। আর এবার আসে আনরিয়েলের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রেজেন্ট এন্ড ফিউচার, আরেকটা হচ্ছে পাস্ট। প্রেজেন্ট এন্ড ফিউচার একটা হচ্ছে ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট। ইফ যুক্ত অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, আর পরের যে অংশটা এটা হবে উড, কুড, মাইট আর ভার্বের বেস ফর্ম। আর পাস্ট আনরিয়েল কন্ডিশনালের পাস্ট যে অংশটা আছে, এটা ইফ যুক্ত অংশটা হবে পাস্ট পারফেক্ট, আর পরের অংশটা হবে উড হ্যাভ, কুড হ্যাভ আর মাইট হ্যাভ, ভার্বের হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন রিপিট করেন যাতে আমাদের সবার জন্য একটু প্র্যাকটিস হয়, একটু রিভিউ। স্যার বলি, আমি করব স্যার। আগে পুরুষ কণ্ঠ এসেছে, উনি আগে বলবেন। স্যার রিয়েল কন্ডিশনাল ফিউচার এন্ড হ্যাবিচুয়াল হবে ইফ আই ডু, ইউ ডু। ফিউচার পসিবলে ইফ আই ডু, ইউ উইল ডু। তারপর হচ্ছে আনরিয়েল
আনরিয়েলের প্রেজেন্ট এন্ড ফিউচার এ হবে ইফ আই ওয়েন্ট ইউ উড ডু, অথবা ইফ আই ওয়ার আই উড ডু। তারপরে আনরিয়েল পাস্টে হবে ইফ আই হ্যাড ডান ইউ উড হ্যাভ ডান। অথবা কোড হ্যাভ ডান অথবা মাইট হ্যাভ ডান। তুমি অবশ্য কাজ ভালো করে ফেলাইছো, তুমি মানে মূল কথাটা বলে দিছো এবং তোমার মানে সময়ও কম লাগছে, টেকনিক্যালি বলে ফেলেছো এবং এতটুকু মনে রাখতে পারলেই যথেষ্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও আই উইল কাম টু তামান্না ম্যাডাম। জি স্যার, থ্যাংক ইউ। একটু ব্যাখ্যা দিয়ে বলেন যতটুকু সম্ভব, সুন্দর করে বলেন। কন্ডিশনাল হচ্ছে সেন্টেন্স দুই রকম, রিয়েল এবং আনরিয়েল। রিয়েল কন্ডিশনাল অলওয়েজ ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্সে থাকবে। এখন ফ্যাকচুয়াল এন্ড হ্যাবিচুয়াল এই কন্ডিশনালের ক্ষেত্রে, এটাকে আমরা জিরো কন্ডিশনাল বলে থাকি, এই কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে এবং পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যেমন ইফ আই ডু ইউ ডু। গুড। এরপর ফিউচার পসিবল, যেহেতু এটাও রিয়েল, এটার প্রথম অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে ইফ যুক্ত অংশ, এবং পরের অংশ হবে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব আসবে উইল, ক্যান, মে, মাস্ট, এবং এরপর ভার্বের বেস ফর্ম বসবে। এটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, এবার আসি আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্সে। আনরিয়েল কন্ডিশনালে ইফ যুক্ত অংশটা অলওয়েজ পাস্ট টেন্স হবে। এখন এই আনরিয়েলটা যদি আমাদের প্রেজেন্ট এবং ফিউচার হয়, সেক্ষেত্রে আমরা ইফ যুক্ত অংশটা প্রথম হবে পাস্ট ইনডিফিনিট টেন্স ইফ যুক্ত অংশ, এবং পরের অংশটা হবে সাবজেক্টের পর উড, কুড, মাইট এবং ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এবং আনরিয়েল যখন পাস্টে যাবে, তখন আমাদের ইফ যুক্ত অংশটা হবে পাস্ট পারফেক্ট, এবং ইফের পরের অংশটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ বলবে, রিপিট করবে আর কেউ? জি স্যার, আমি সংক্ষিপ্তভাবে রিপিট করতে পারি। হ্যাঁ বলেন বলেন। স্যার আমি সরাসরি স্ট্রাকচারে চলে যাই। হ্যাঁ বলেন। প্রথম স্ট্রাকচার হচ্ছে যে ইফ ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, তারপরে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ নাম তো বলতে হবে, একটু নাম না বললে তো হয় না। এটা কোনটা স্ট্রাকচার বলতেছেন? স্যার প্রথমটা স্ট্রাকচার জিরো মার্কার, জিরো যেটা। হ্যাঁ হ্যাঁ। তো এটার एग्जांपल আছে ইফ আই ডু ইউ ডু। তারপর সেকেন্ড স্ট্রাকচার ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, তারপর সাবজেক্ট প্লাস ফিউচার ফর্ম। এটা एग्जांपल আছে ইফ আই ডু ইউ উইল ডু, অথবা ইউ মে ডু, ইউ ক্যান ডু। জি স্যার। হ্যাঁ বলেন বলেন, অসুবিধা নেই। আচ্ছা, এরপর তৃতীয় ফর্মটা, তৃতীয় স্ট্রাকচারটা সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, তারপরে সাবজেক্ট প্লাস উড হতে পারে, কুড হতে পারে, মাইট হতে পারে, তারপরে ভার্বের বেস ফর্ম। সেক্ষেত্রে এক্সাম্পলটা আছে ইফ আই ডিড ইউ উড ডু, বা ইউ কুড ডু, ইউ মাইট ডু হতে পারে। আর লাস্ট স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস মডাল ভার্ব উড হতে পারে, কুড, মাইট, তারপর আছে আমাদের হ্যাভ বসবে, তারপরে ভি3 বসবে, মানে পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসবে। সেক্ষেত্রে আমাদের এক্সাম্পলটা হচ্ছে ইফ আই হ্যাড ডিড ইউ উড হ্যাভ ডান, ইফ আই হ্যাড ডান, ইফ আই হ্যাড ডান ইউ উড হ্যাভ ডান। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট হ্যাঁ। ফর্ম। মনে রাখবেন, যত পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবেই আসে, এইভাবেই আসে। কোন ভাবে আসে আমি দেখাই দিচ্ছি, আমরা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে, কয়টা দেখলাম? একটা হচ্ছে রিয়েল, একটা হচ্ছে আনরিয়েল। রিয়েলের আবার দুইটা না, ইফ আই ডু ইউ ডু। রিয়েলের আবার আরেকটা ফিউচার পসিবল, ইফ আই ডু ইউ উইল ডু, ইউ ক্যান ডু, ইউ মে ডু, ইউ মাস্ট ডু। এটার পরে
ভার্বের কোন ডু। আচ্ছা, আনরিয়েলটা হবে এটা থেকে, এটা প্রেজেন্ট হবে ইফ আই ডিড ইউ উড ডু ইউ কুড ডু ইউ মাইট ডু। আনরিয়েল পাস্ট হবে ইফ আই had done, you would have done, you could have done, you might have done. এই জিনিসগুলো পরীক্ষা আসে, দেখবেন কি এইটার সাথে দিয়ে রাখবে এইটা, ওইটার সাথে দিয়ে রাখবে এইটা, অথবা এটার সাথে দিয়ে রাখবে এইটা, অথবা এইটার সাথে দিয়ে রাখবে এইটা, এরকম কোনো উল্টাপাল্টা হবে না, এইটা ব্যালেন্স করাই পরীক্ষা আসে। বাংলাদেশের সবচেয়ে ভালো চাকরির পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় সর্বপ্রথম কোশ্চেন যেটা দশম বিসিএস এ ছিল, 10th বিসিএস এ, দশম বিসিএস এর সর্বপ্রথম যে কোশ্চেনটা ছিল সেটা ছিল থার্ড কন্ডিশনাল। আগামীকাল যখন বিগত সালের প্রশ্ন আলোচনা করব তখন দেখাবো, আজকে আমি পাশে রাখতে পারতাম কিন্তু রাখিনি। বিগত সালের প্রশ্ন আগামীকাল সমস্ত প্রশ্ন এই পর্যন্ত যত কন্ডিশনাল সেন্টেন্স পরীক্ষা আছে গত 12 বছরে প্রাইভেট ব্যাংক এবং পাবলিক ব্যাংকের যত পরীক্ষা কন্ডিশনাল সেন্টেন্স আসছে বা 12 বছরের পরীক্ষায়, এবং বিসিএস এর এই পর্যন্ত যত কন্ডিশনাল সেন্টেন্স আসছে এবং ভালো ভালো অন্যান্য পরীক্ষা যত এসেছে সবগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে। সো ডোন্ট মিস দ্য ক্লাস। তো আমি যেটা বলতেছিলাম, এই ব্যালেন্সিংটা এইটার সাথে এইটাই হবে, এইটার সাথে এইটাই হবে। ইফ অলংশে প্রেজেন্ট টেন্স হলে উইল ক্যান মে হবে, উড কুড মাইট হবে না। পাস্ট ইনডিফিনিট হইলে উড কুড মাইট হবে, উইল ক্যান মে হবে না। পাস্ট ইনডিফিনিটের সাথে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ হবে না, পাস্ট ইনডিফিনিটের সাথে এটাই হবে। আর উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর সাথে হ্যাড ডান হবে, অথবা হ্যাড ডানের সাথে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ ডান হবে, কিন্তু এগুলির সাথে উল্টাপাল্টা হবে না, কখনোই হবে না। তবে ব্যতিক্রম কথা আছে দুই একটা, যেমন এইটার সাথে এইটা উল্টা হতে পারে, তবে কোনোদিন পরীক্ষায় আসে নাই, আপনাদের আসবে না। এইভাবে টেস্ট করার জন্য প্রশ্ন সিচুয়েশন, যেহেতু মাল্টিপল চয়েসের পরীক্ষা বা কোনো সিচুয়েশন দেখে এরকম প্রশ্ন বানাতে হয়, কিন্তু সিচুয়েশন বানানো যাবে না, বিধায় এটা দিবেও না, দেও না, আজ পর্যন্ত কখনো দেয় নাই। কিন্তু এইটার সাথে পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট, কিন্তু পরের ক্লজটা পাস উড কুড মাইট হতে পারে, এটা না হয়ে এটা হতে পারে। কিরকম, আমি যদি গত রাতে সিনেমাটা দেখতাম তাহলে এখন তোমার কাহিনীটা শোনাইতাম, হইতে পারে না এরকম কথা? আমি যদি গত রাতে সিনেমাটা দেখতাম, ইফ আই হ্যাড সিন দ্য মুভি লাস্ট নাইট, এই দেখো ইফ আই হ্যাড সিন দ্য মুভি লাস্ট নাইট, তাহলে আমি এখন তোমাকে কাহিনীটা শোনাতাম। আই উড, বর্তমান ভবিষ্যতের কথা, এখনো তো শোনাই নাই, শোনালে সামনে শোনাবো, 2 মিনিট পরে 5 মিনিট পরে শোনাবো, এরকম। আই উড টেল ইউ দ্য ফ্যাক্ট নাও, আমি তোমাকে এখন ঘটনাটা শোনাতাম। 71 সালে যদি আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকতেন, আমি এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের জন্য আবেদন করতাম। তাহলে ইফ মাই ফাদার হ্যাড জয়েন্ট, এটা হতে পারে ইফ মাই ফাদার হ্যাড জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার ইন 1971, I would apply for মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নাও, আমি এখন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতাম, ফ্রিডম ফাইটার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতাম। আই উড অ্যাপ্লাই, করতে পারতাম, আই কুড অ্যাপ্লাই, আই মাইট অ্যাপ্লাই করতাম, তার মানে অতীতে করলে এখন কাজ, এরকম হতে পারে। তবে এগুলি পরীক্ষা আজ কিন্তু আসে না, আসবে না, এই একটা জায়গায় কথা হতে পারে, আর বাকি সব ব্যালেন্সিং। এই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ছিল, রিয়েল আনরিয়েল এর ব্যাপার ছিল। এই আনরিয়েলে যে কনসেপ্টটা আমরা শিখেছি, এটা আমি অবশ্যই মনে রাখবো, অবশ্যই মনে রাখবো। বর্তমানের অবাস্তব, এই যে এটা তো প্রেজেন্ট অথবা ফিউচার, আর এটা হচ্ছে পাস্ট। বর্তমানের অবাস্তব পাস্ট ইনডিফিনিট, মনে রাখবা। এটা কোন কোন কি আছে, এই যে দেখো এগুলো মুছে দেই। বর্তমানের অবাস্তব, এটা প্রেজেন্ট অথবা ফিউচার না, এটা প্রেজেন্ট অথবা ফিউচার, আর এটা কিসের জন্য, পাস্ট। বর্তমানের অবাস্তব পাস্ট ইনডিফিনিট, অতীতের অবাস্তব পাস্ট পারফেক্ট, মনে থাকবে না? বর্তমানের অবাস্তব পাস্ট ইনডিফিনিট, অতীতের অবাস্তব কি, পাস্ট পারফেক্ট। বর্তমানের অবাস্তব পাস্ট ইনডিফিনিট, অতীতের অবাস্তব পাস্ট পারফেক্ট, এই কথাটা সব সময় মনে রাখবা। তাইলে যখন ছোট্ট ছোট্ট টুকরা টুকরা উড, দ্যাট, তারপরে শুড, কুড, এরকম দিয়া টুকরা টুকরা অংশ পরীক্ষায় আসে, তখন এগুলি কারেক্ট করতে সুবিধা হবে। 1 2 হচ্ছে
এই আনরিয়ালটার উপর ভিত্তি করে আমরা আরো 3টা লেসন পড়বো। হোপ উইশ আগামী ক্লাসে পড়বো, আগামী ক্লাসে পরীক্ষা হয়ে যাওয়ার পরে ক্লাসে পড়বো। হোপ উইশ অবাস্তব হয়, এজ ইফ অ্যাজ দো অনেকবার পরীক্ষা আসছে, এজ ইফ অ্যাজ দো এটার পরে এরকম অবাস্তব কথা হয়। আর একটা হচ্ছে উড রেদার দ্যাট, উড রেদার দ্যাট বিসিএস ক্লাসে পড়াই না, কিন্তু মজবুত স্ট্রাকচার, জটিল স্ট্রাকচার, একটু জটিল স্ট্রাকচার। এই উড রেদার দ্যাট এর ব্যবহার ব্যাংকের জন্য লাগে, কিন্তু বিসিএস এর এযাবৎকালে এই ধরনের কোনো কোশ্চেন আসে না, শুধু রেদার পর্যন্ত আসছে, উড রেদার। কিন্তু উড রেদার দ্যাট দিয়ে একটা ক্লজ বানাইতে হয়, তারপরের অংশটা তিন রকমের হইতে পারে, এক জায়গায় হইতে পারে এইটা এইটা দুইটা, মানে আনরিয়াল কথা হতে পারে। তার মানে আনরিয়ালটা যখন আমরা যেহেতু যদি বুঝে গিয়ে থাকি, আমাদের আগামী আরো 3টা লেসন এটা এফেক্ট করবে, এবং বড় বড় লেসন, হোয়াট এভার ইট ইজ। যাই হোক, আমরা আজকে যা শিখলাম এটা আমাদের মনে রাখবো। আগামীকাল সকালবেলা সকাল 10টা থেকে 11টার মধ্যে সবার মেইলে একটা কোয়েশ্চেন যাবে, 30টা কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন সেট যাবে, এটা সবাই পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পরে কালকে কি বার? বুধবার স্যার। বুধবার। আমি আপনাদেরকে নেক্সট ক্লাস দিব বৃহস্পতিবার দিন। আমি আপনি ক্লাস দিতে পারবো না, আমি চেঞ্জ করছি রুটিন, কোশ্চেন গুলো কাজ আছে এগুলিতে। আমি আপনাদের নেক্সট ক্লাস দিব বৃহস্পতিবার দিন রাত্রে 7:30। আজকে আমার আইএলটিএস ক্লাস ছিল বিদায় একটু লম্বা হয়ে গেছিল, আমি 8টায় করছিলাম ক্লাস। হ্যাঁ, আর তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু বিসিএস ব্যাংকে আমি জানাতে পারি না, কারণ আমার 1টা-1টার পরে সাধারণত আমি এগুলি নোটিশ গুলো করি। 1টা-1টার পরে আমি একটা সিডি রুম নিয়ে যখন সিডি চালাইতে গেলাম, সিডিটা কাজ করতেছে না আমার সিডি রুমে। এখন এটা স্যার আমি ক্লাসও নিতে পারবো না 5টার সময়, এমন বিপদের মধ্যে পড়ছি, তখন নামাজও পড়ি নাই। তখন আমি করছি আপনাদের এই সিডি নিয়ে বের হয়ে আইডিবিতে চলে গেছি, এই বৃষ্টির মধ্যে গিয়ে এটা প্যান্ডেমে ঢুকায় নিয়ে আসছি, তারপর বিকাল বেলা ক্লাস নিয়ে নিলাম। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমাদের নেক্সট ক্লাস হবে থার্সডেতে, আমাদের নেক্সট ক্লাসটা হবে থার্সডেতে ইনশাআল্লাহ। আরো কোনো স্যার কথা? কালকে শুধু এক্সাম, কালকে সকালে শুধু এক্সাম? আমি একদম আমার সাথে দিতে হবে, আমি কোশ্চেন পাঠিয়ে দিব পরীক্ষাতে, আমি কোশ্চেন পাঠিয়ে দিব, আই উইল সেন্ড ইউ দ্য। তাহলে এক্সাম দিয়ে কি আপনাকে পাঠাতে হবে কোশ্চেন?